ওগুলো পরে ঠিক করে নিন, এখন জাস্ট লিখেন। হ্যাঁ স্যার স্যার আমাকেও রেকর্ডিং পারমিশনটা দেন। ওকে দিচ্ছি ভাই এই তো হয়ে গেছে। দেন সেকেন্ড ক্লাস হয়েছে, আরেকটা কি ডক ফাইল ওপেন করব? জি। না না, এখানে নিচে নিচে লেখেন ক্লাস 2 নিচে। এর নিচে লিখবো? হ্যাঁ, আর কার লাগবে, কে নাম, একটু নাম বলেন আর কি, কার রেকর্ড পারমিশন লাগবে? নীলটন। রুদ্র, আচ্ছা। আমার তো ভাই হয়ে গেছে। আপনাকে দিছি তো, দ্রুত চাকমা ভাই। জি স্যার, জি স্যার হয়ে গেছে। আর মেহেদী হাসান। মেহেদী হাসান, ওকে। আর কারোর লাগবে? আচ্ছা, ক্লাস নাম্বার 2 এ পিন্টারেস্ট দেখানো হয়েছিল তাই না? জি জি। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং। ভাই বানানটা ভুল হয়েছে। তারপরে ক্লাস 3 এ ইন্টার দেন একটা, এই সুন্দর সার্জারি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ইন্টার দেন, অতন দেন। হ্যাঁ, ক্লাস 3 এ সবাই একটু বলেন। 3 ভাই, ক্লাস 3 আমাদের এই দুইটাই ভালো করে শেখানো হয়েছে অবশ্য। ও আচ্ছা সোশ্যাল মার্কেটিংটা, সোশ্যাল বুক মার্কেটিংটা শেখানো হয়েছে। আচ্ছা, আপনাদের কটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে? স্যার সেভাবে তো আমাদের বলে নাই, জাস্ট খালি বলছে যে অ্যাকাউন্ট করো। আমি বোধহয় 30টার মতন করার পর আর করি নাই। আচ্ছা আচ্ছা, আপনারা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো অ্যাকাউন্ট করছেন? জি স্যার। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করছেন? লিঙ্কডইনে জি স্যার, অ্যাকাউন্ট আছে লিখবেন। সবাই অ্যাকাউন্ট করছেন? জি স্যার, লিংকডইন অ্যাকাউন্ট আছে। খুলছি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তা আপনার লেখা লাগবে না, আপনি লিখে নিন। আপনি একটা কাজ করেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যান, লিঙ্কডইন অ্যাকাউন্টে যান। ওকে ওকে, অবশ্যই অবশ্যই। লিঙ্ক, স্যার তার আগে বলে রাখি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? লিঙ্কডইন অ্যাকাউন্টকে ওয়ান কাইন্ড অফ আপনার বলা হয়, মার্কেট প্লেস বলা হয়। সেখানে কিন্তু আপনি ডিরেক্টলি ক্লায়েন্ট পাবেন। ডিরেক্টলি? হ্যাঁ, কারণ আপনি দেখা যাচ্ছে পোস্ট করবেন, দেখা যাচ্ছে কিছু প্রসেস আছে। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু আপনারা কোনো ফেক থাকে না। লিঙ্কডইন অ্যাকাউন্ট বেশিরভাগই অ্যাকাউন্টই অ্যাক্টিভ, এবং বিভিন্ন মানে লিঙ্কডইন অ্যাকাউন্টে বিভিন্ন কোম্পানির সিইও, প্রেসিডেন্ট, তারপরে হলো আপনার মানে বড় লোকরা কিন্তু এখানে থাকে। তো তো সেক্ষেত্রে তাদেরকে যদি ফ্রেন্ড বানানো যায়, হ্যাঁ, তাদেরকে ফ্রেন্ড বানানো যায়, দেন আপনি যখন কোনো পোস্ট করবেন তারা দেখতে পাবে, বা তারা যখন কোনো পোস্ট করবে দেন আপনি দেখতে পাবেন। দেন আপনার পোস্ট যদি তাদের ভালো ভালো লেগে যায়, দেন আপনাকে ওখানে হায়ার করবে। হ্যাঁ, উইদাউট মার্কেট প্লেসে আপনাকে হায়ার করতে পারে। তো সেক্ষেত্রে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু খুব একটা মানে ভালো একটা সাইট। তো আমি আপনাদেরকে আজকে লিঙ্কডইন অ্যাকাউন্টের পুরো কাস্টমাইজটা দেখিয়ে দিব, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, রিসার্চ আপনাদের কি দিলাম। ক্যানভা দেখানো হয়েছে? ক্যানভা? জি স্যার, দেখানো হয়েছে। ওকে, ভেরি গুড, এটা তো হয়ে গেল। আচ্ছা স্যার, জি। স্যার আমরা আপওয়ার্কে কাজ করব না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা স্যার আপনার। কিন্তু অ্যাকাউন্টটা স্যার খোলা মানে একটু সমস্যা স্যার। কি সমস্যা? এখনই খুলবেন ভাই অ্যাকাউন্টটা? ভাই আমরা একটু আগে আস্তে আস্তে আগাই। হ্যাঁ, আস্তে আস্তে না গেলে আমরা হয়ে যাবো, বুঝছেন? কারণ এইসব মার্কেট প্লেস গুলো কিন্তু খুব সেন্সিটিভ মার্কেট প্লেস। হ্যাঁ, দেখা যায় আপনি কাজ না জেনে যদি অ্যাকাউন্ট খুলে ফেলেন, হ্যাঁ, দেন আপনাকে কিন্তু তারা একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে। আর ব্যাড রিভিউ কিন্তু আপনার প্রথম স্টেপের জন্য খুব ক্ষতিকর, বুঝছেন? তো আপনাদেরকে সবই খুলে দেওয়া হবে। আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে, আপওয়ার্কে খুলে দেওয়া হবে, ফ্রিল্যান্সারে খুলে দেওয়া হবে, ক্লাসে খুলে দেবো আমি, সমস্যা নাই, বুঝছেন? ওই দায়িত্ব আমার। আচ্ছা, এই লিঙ্কডইনে যান ভাই, লিঙ্কডইনে যান। জি ভাই, জি ভাই। আচ্ছা, এটা পরে থাক। জি ভাই, চলে হ্যাঁ, আসছি। আপনারা কি সবাই কাস্টমাইজ পারেন? এইভাবে ভাই তো আমি কাস্টমাইজ আমি করা হয় যখন না। শেয়ার দিতে বলবো, হ্যাঁ, তখন কোনো কাজ করবেন না, আমি বলার পর করবেন। হ্যাঁ, কারণ জি জি জি, সবারই কিন্তু মানে আপনি যে একা একা করে ফেলেন, দেন কিন্তু সবাই দেখতে পাবে না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর আমরা প্রতিদিন সবার পিছিতেই কাজ করব, এই জন্য কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, এবার উপরের দিক যান, টপে যান। উপর আমরা টপে এখন আছি ভাই। দেখেন লিঙ্কডইনে কিভাবে কাস্টমাইজ করব, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা এটা আসতেছে কেন এটা স্কোয়াড? কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ, ঠিকানা একটা ক্লিক করেন। এখানে? হ্যাঁ, ক্লিক করেন। ওকে, ভেরি আচ্ছা গুড। আচ্ছা। এখন
আমরা এটাকে কাস্টমাইজ করব। তো আপনি আগে এই জায়গাতে ক্লিক করেন, দেখি আপনার কি অবস্থায় আছে। এখানে হ্যাঁ, ভিউ View প্রোফাইলে prop- ক্লিক করেন। এই এই আচ্ছা, হ্যাঁ, এক মিনিট ভাই। থামো। আচ্ছা, এখন দেখেন যে হয়নি। এখানে কিন্তু এখানে ব্যানার দেওয়া আছে, তাই না? এখানে জি জি কিন্তু ব্যানার একটা ব্যানার আছে, হ্যাঁ? তো এই ব্যানারটা আমাদেরকে প্রথমে দেওয়া লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? কারণ জি জি আপনি আপনি যখন একটা বায়ারকে কাজ করবেন বা বায়ার যখন আপনার প্রোফাইলে দেখবে, হ্যাঁ? তখন কিন্তু জি তারা প্রথমে আপনার প্রোফাইল আসবে। কোথায় আসবে? প্রোফাইলে। প্রোফাইলে আসবে। প্রোফাইলে এসে কিন্তু আপনার মানে এটা দেখবে, প্রোফাইলটা দেখবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সুন্দর করে এখানে একটা ব্যানার তৈরি করা লাগবে। সেটা বুঝতে পারছেন? জি অবশ্যই। আচ্ছা। এবার এই যে এডিট চিহ্ন আছে, এডিট চিহ্নে ক্লিক করেন। এখানে না স্যার? হ্যাঁ, এখানে ক্লিক করেন, জি। আচ্ছা, এটা ১ মিনিট, তার আগে দেখে নিই নিচে কি দিয়েছেন আগে। কেটে দেন এটা। ও- আমি একটু দেখে নিই, নিচের দিকে আসেন। নিচের দিকে আসেন, আরো আসেন। দেখেন ১ মিনিট ভাই, একটু উপরের দিক যান। একটু উপরের দিক যান। হ্যাঁ, এখানে থাকেন। দেখেন আপনার প্রোফাইলে কিন্তু এখনো কেউ ভিউ করেনি। আপনার প্রোফাইলে অ্যাকাউন্ট কদিন খোলা হয়েছে? স্যার অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রায় সপ্তাহ 15 দিন হলো মনে হয়। আচ্ছা, দেখেন এখনো কোনো ভিউ হয়নি। এখনো কোনো কিছু আসেনি, বুঝছেন? জি জি তো দেখেন আমরা কাস্টমাইজ করে কিছু করা যায় কিনা। ঠিক আছে? ওকে ওকে। ওকে। তো আচ্ছা, একটু নিচে আসেন আরো। আরো নিচে। হ্যাঁ, একটু দেখি, জাস্ট আমি দেখবো আর কি দিছেন না দিছেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার উপরের দিক যান। রাইট। এবার এই যে কলমে ক্লিক করেন। স্যার উপরের তো নাম আর হ্যাঁ, এখানে লাস্ট নাম নামটা ঠিক আছে লাগবে না? স্যার। নিচের দিকে আসেন। আস্তে আস্তে এইগুলো রান করবেন, হ্যাঁ? জি আচ্ছা, জি এখানে সব ঠিক আছে না আপনার ইনফরমেশন? জি স্যার, কিন্তু আচ্ছা, হেডলাইনটা কি এটা দেবো স্যার? হেডলাইনটা অন্যটা দেবো, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেন চেঞ্জ করেন। এটা এই তো ভেরি গুড। আই আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সার দেবো স্যার? লেখেন ডিজিটাল মার্কেটিং, লেখেন। আচ্ছা আচ্ছা। করে যাবা, দেখছেন? এতখানি দিলে হবে স্যার? হ্যাঁ, ওকে ওকে। এবার নিচে এসে সেভ করেন। আর বাদ বাকিগুলো সব ঠিক আছে স্যার, খালি হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা। দেখছি। হ্যাঁ, সেভ করেন এবার। ওকে সেভ করেছি। আচ্ছা, এই যে এটা কেটে দেন না ভাই। হ্যাঁ, এই যে রাইট। এবার নিচের দিকে আসেন। কি বলতেছে? ও আচ্ছা, বুঝতে পারছি কি বলতেছে। এবার ওপেন ইওর ওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, নিচের দিকে আসেন ভাই। হ্যাঁ, এখানে যে ক্লিক করেন, ওই এখানে? না, এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে। আচ্ছা হ্যাঁ, এখানে যে অ্যাড কারেন্ট পজিশনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লেখেন হলো সেলস ম্যানেজার। এখানে লেখেন ফ্রিল্যান্সার, লেখেন এখানে সরি, ফ্রিল্যান্সার লেখেন। লেখা যাচ্ছে না তো। না লেখা যাবে, এটাতে লিখতে লেখা হবে, যাবে। এটাতে লিখতে হবে। ওটাতেও লেখা যাবে ভাইয়া। লেখা যাচ্ছে না। ও আচ্ছা, ফ্রিল্যান্সার এফ ডিফল্ট আসবে, হ্যাঁ? আপনি ফ্রিল্যান্সার লেখেন, দেখেন প্রফেশনাল এফ ফ্রিল্যান্সার আর আসবে। বহু মানে বেগে হাতে তাহলে ফ্রিল্যান্সার লেখেন। এই যে শুধু ফ্রিল্যান্স তো লিখবো না এই যে ফ্রিল্যান্সার নিচে লিখবো? পুরোটা লেখেন, আপনি ফ্রিল্যান্সার লেখেন না, আস্তে আস্তে লেখেন। ফ্রিল্যান্সার। এই যে প্রফেশনাল ফ্রিল্যান্সার, হ্যাঁ। এখানে ফুল টাইম দেন। অ্যাকচুয়ালি মানে কিছু কিছু কথা আছে, বলে না যে চোখে চোখে কথা হয়, জি স্যার জি কথা স্যার আছে না? তো জি ঠিক স্যার তেমনি এইসব অ্যাকাউন্ট গুলো কিন্তু তাই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কিন্তু তাই, বুঝছেন? কারণ জি স্যার অনেক বায়ার আছে যারা কিন্তু ফাইবার আপওয়ার্ক বুঝে না, বুঝতে পারছেন? অনেক জি স্যার বায়ার আছে যারা কিন্তু ফাইবার আপওয়ার্ক বুঝে না, অথবা অনেক বায়ার আছে যারা কিন্তু ফাইবার আপওয়ার্ক বাদে কিন্তু অনেক সময় কাজ দেয়, হ্যাঁ?
এখন জি স্যার। দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা কোম্পানির সিইও, সাপোজ আপনি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, হ্যাঁ? জি স্যার। দেখা যাচ্ছে একটা কোম্পানির সিইওর ডিজিটাল মার্কেটার প্রয়োজন হলো, হ্যাঁ? এখন আপনি যদি ওনার ফ্রেন্ড লিস্টে থাকেন এবং আপনার সম্পর্ক যদি ভালো থাকে, দেন আপনাকে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি থাকে, তাই না? জি স্যার, অবশ্যই। ইভেন এটা কিন্তু বাস্তব, বুঝছেন? আমার অনেক স্টুডেন্ট কিন্তু ডিরেক্টলি কাজ পাইছেন এবং তারা রিমোট জব করছে। আর আরেকটা বিষয় হলো, সেটা হলো এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন জবের সার্কুলার পাবেন, বুঝছেন? জি স্যার। তো এই অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট মানে এই অ্যাকাউন্টটা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ? এখানে কিন্তু আপনি প্রতিটা ফিচার কিন্তু কাজ করতে পারবেন না। এটা কিন্তু প্রিমিয়াম একটা ওয়েবসাইট। তো এখানে অ্যাকচুয়ালি আমরা তারা কিছু ফ্রি দেয়। সেই ফ্রিতে অনেক উপকার আসে আমাদের, হ্যাঁ? তো অ্যাকচুয়ালি এজন্য আমাদেরকে এই অ্যাকাউন্টটাকে পুরাটা কাস্টমাইজ করতে হবে। হুম? শুধু আর এই যে অ্যাকাউন্টটা কাস্টমাইজ করা দেখাচ্ছি, হ্যাঁ? আপনি এভাবেই প্রতিটা সোশ্যাল মিডিয়াতে কাস্টমাইজ করবেন। স্যার, আমি যদি 100টা অ্যাকাউন্ট করি 100টাতে করব, এটা কথার কথা কিন্তু স্যার। অবশ্যই। আপনি যদি ১০০ টা অ্যাকাউন্ট করেন, ১০০ টা অ্যাকাউন্টকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। মোট এমনকি কথা স্যার, আরেকটা আপ কথা স্যার, আমি 100টাতে কি এতে রেগুলার তো আর স্যার করে থাকা যায় না, আপনার এতে অ্যাক্টিভ থাকা যায় না, সেক্ষেত্রে কি করা যায়? না, না। আপনার সেক্ষেত্রে মানে দেখতে হবে কোন ওয়েবসাইটে ট্রাফিক বেশি। সেসব ওকে, ওকে। ওয়েবসাইটে বা সেসব সোশ্যাল মিডিয়াতে আপনাকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আর আরেকটা কথা স্যার, আমি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করব, অর্থাৎ হচ্ছে যে সোশ্যাল সাবমিশনটা করব, সেক্ষেত্রে হয়তো বা বায়ার আমাকে চাইলো যে 50টা কিংবা 100টা কিংবা 30টা সোশ্যাল মিডিয়াতে সাবমিশন চাইবে। তো সেক্ষেত্রে স্যার আমরা আমার অ্যাকাউন্টটা যদি ফুল ভাবে কাস্টমাইজ না থাকে, আমি যদি এমনিতেই সোশ্যাল মিডিয়া পাইলাম কাজ, আমি খালি বুক মার্কিং করে দিলাম, তাহলে হবে না স্যার? পুরোটা এইভাবে কাস্টমাইজ করে নিয়ে করতে হবে। ১ মিনিট। ওকে। ভাই কি বললেন? ভাই, আমি বললাম যে আমি যখন সোশ্যাল সাবমিশনটা করব, কোনো বায়ারের কাজ পাইবো, সেক্ষেত্রে আমি আমার প্রতিটা অ্যাকাউন্ট তো কাস্টমাইজ নাই। আমি 30টা পাইলাম, কথার কথা, আমি 30টাতে এমনিতেই সোশ্যাল সাবমিশন করে দিলাম, কোনো প্রবলেম হবে না? আমাকে এভাবে প্রতিটাতে কাস্টমাইজ করেই শুধু ইয়ে সাবমিশন করতে হবে, কিংবা দুই একটা পোস্ট থাকতে হবে আমার অ্যাকাউন্টে? না, ওই ক্ষেত্রে যখন মানে আপনি যখন সোশ্যাল বুক মার্কিং করবেন, হ্যাঁ? জি তখন স্যার। সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানে টার্গেট রাখতে হবে যে আপনি কয়টা দিবেন, 30টা 40টা 50টা মানে কয়টা দিবেন, হ্যাঁ? তো জি স্যার। সেক্ষেত্রে আপনারা ওই টার্গেট করে রাখবেন যে আমি এই কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আমি কি করব, সাবমিশন করব, হ্যাঁ? তখন জি সেই স্যার। কয়েকটা প্রমোশনাল দেখা যাচ্ছে, সাপোজ আপনি ফার্স্ট স্টেপে 30টা অ্যাকাউন্টকে সিলেক্ট করলেন, হ্যাঁ? জি স্যার। তো ফার্স্ট স্টেপে আপনি 30টা অ্যাকাউন্টকে সুন্দর করে কাস্টমাইজ করলেন, করার করার পর কি করলেন যে ওই 30টা অ্যাকাউন্টে আপনি কাজ করলেন। দেন যখন বাইরের কাজ পাবেন তখন কাস্টমাইজ করতে বেশি সময় লাগবে না। আর প্রতিটা সোশ্যাল মিডিয়াকে এরকম কাস্টমাইজ নাই। শুধুমাত্র জি স্যার। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এই ৪-৫টা মানে যেসব হাই প্রোফাইল, হ্যাঁ? জি স্যার। সেগুলোতে কাস্টমাইজ থাকলেই হবে। বাকিগুলোতে না থাকলেও সমস্যা নাই। আর অন্যগুলাতে আমি যখন দরকার নাই। সাবমিশন করবো স্যার, কোনো পোস্ট টোস্ট লাগবে না, এমনিতে ছবি টবি আছে, এমনি লেখাটাকে আছে হয়তো, বা আমি কি করি কিংবা কি এইটা এই টাইপের কিছু আছে, এটা করলাম। কিন্তু আমি যখন সাবমিশন করবো, সেখানে কি ফুল ডিটেলস থাকতে হবে, যেমন কি আমার আপনার দুই একটা পোস্ট থাকতে হবে, কিংবা একটু বিল্ড আপ থাকতে হবে আমার অ্যাকাউন্ট গুলা? না, ওরকম থাকলে ভালো, বাট ওরকম কোনো নাই, রুলস নাই। কারণ আমরা তো সব নতুন অ্যাকাউন্ট, সেই হ্যাঁ, কারণে এখন বলতেছি। নতুন। আপনি যখন ৫টা কাজ করবেন তখন কিন্তু আপনি পুরাতন হয়ে যাবেন। ওকে, ওকে স্যার, তাই না? ওকে। জি আপনি স্যার। তো এখন নতুন আছেন, বাট যখন ৫টা কাজ করবেন বা ১০টা কাজ করবেন বা ২টা কাজ করবেন তখন কিন্তু মোটামুটি পুরাতন হয়ে যাবে। আর জি স্যার। এজন্যই আমরা এই সোশ্যাল বুক মার্কেটিংটা আগে করাই। যার কারণ হলো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। তো আমার একটা টেকনিক ছিল, জানি না আপনারা কি করেছেন না করেছেন। তো এই টেকনিক আ ছিল আরকি একটা। তো সমস্যা নাই, আমি আপনার টেকনিকটা বলে দিব। তাহলে কি হবে, আপনারা অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন। আমার টেকনিক যদি এপ্লাই করেন। ঠিক আছে? স্যার, ওকে আচ্ছা। স্যার। ইনশাআল্লাহ সব টেকনিক গুলো বলে দিবনি, সমস্যা নাই। আচ্ছা স্যার, কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলাম করেন। স্যার। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করেন। এখানে জি, where you currently work, হ্যাঁ? এখানে লেখেন ফাইবার। ফাইবার। জি। FIV। দেন ফাইবার ডিফল্টে আসবে, হ্যাঁ?
দেখেন চলে স্যার আসছে 2 নম্বরে, ফার্স্টে চলে আসছে। হ্যাঁ, ফার্স্টেরটা। ইন্টারনেট স্যার, ফাইবার ইন্টারনেট দেবো না এগুলো দিব? দেখেন, বায়ার এন্ড সেলার। উপরেরটা কিন্তু হলো মেনই, ওকে উপরেরটা স্যার, ওকে। এগুলো করে। হ্যাঁ, এখানে একটু চাপা মারেন। চাপা মানে আপনি স্টার্টিং ডেটটা দেন এখানে। স্টার্টিং ডেট বলতে স্যার? যে কোনো একটা মাস দেন, সমস্যা নাই। এবারে ইয়ারটা দেন, একটু চাপা মারেন, মানে আপনি 2 বছর ধরে কাজ করছেন এরকম একটা চাপা মারেন। ওকে স্যার, 15তে দিলাম। অত চাপা মেরেন না, খুব বেশি চাপা হয়ে গেল। 16 17 দেন, 17 18 দেন। আচ্ছা, 17 দিলাম স্যার, তাহলে এটা ভালো। আচ্ছা, এবার অ্যাড টু প্রোফাইল করেন। হ্যাঁ, অ্যাড আর টু প্রোফাইল, এটা আপনার প্রোফাইলের উপরে সেটা হয়ে যাবে, বুঝছেন? জি অ্যাড টু স্যার। প্রোফাইল করেন। আর স্যার এখানে আপডেট মাই ইন্ডাস্ট্রিটা করবো না? দরকার নাই। ওকে। এখানে লোকেশন দেন ইউএসএ। আচ্ছা, সবাই কি আমরা আছি? তামিনা ম্যাম, তারপরে রুদ্র ভাই, শৈল রানা ভাই, আবিল রহমান ভাই। ভাই বাটনওয়ালা ফোন কার কাছে আছে? বাটন ফোন কেন? এই যে নয়েজ হচ্ছে তো নেটওয়ার্কের। স্যার এই হবে স্যার? হ্যাঁ, ডানে ক্লিক করেন। আপনারা কিন্তু কেউ কথা বলছেন না, আমার ক্লাসে কিন্তু সবাই কথা বলতে হবে। দেখছেন আপনার এটা সেট আপ হয়ে গেল, দেখছেন? জি স্যার। এই যে ভালো লাগতেছে না এবার? জি স্যার। ওকে, এবার নিচের দিকে আসেন। অ্যাড টু স্কিল লেখা আছে স্যার, হ্যাঁ, এখানে আবার অ্যাড ফর স্কিলে ক্লিক করেন এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নেটের সমস্যা হচ্ছে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এখানে কেন ভাই, এখানে আপনি আপনার যে 4টা স্কিল পারেন, হ্যাঁ, সেটা প্লাসে ক্লিক করেন। কেন স্যার এখানে তো হয়েছে? তেমন কিছু দোয়াই নাই স্যার। সরি সরি সরি, সেলস। প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্লিক করেন। হ্যাঁ, হুম, আচ্ছা, তারপর বিজনেস দেন। স্যার সেলসটা দিব কি? সেলস দেন। দেখি বলতেছে এখন। এখন এর অ্যাড টু প্রোফাইল বলতেছে। কি 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 করতেছে? অ্যাড টু প্রোফাইল লিখতে বলতেছে, অন্য কিছু না। বুঝি নাই আপনার কথা ভাই। স্যার এখন অ্যাড টু প্রোফাইল করতে হবে, সে কথা বলতেছি। 4টা হয়ে গেছে স্যার। ও, অনেক খুশি হয়ে গেছে। ও, তারপর তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, অ্যাড টু প্রোফাইলে ক্লিক করেন। ওই আপনার ওয়েবসাইটে না, আপনার ফাইবার অ্যাকাউন্টে ডানে ক্লিক করেন। আচ্ছা, আপনি ওই ফাইবারে কি কাজ দিয়েছিল ভাই? নিচের দিকে আসেন, অ্যাড সামারি ক্লিক করেন। আহ, তো এই আপনার ফাইবারে এখন কত আর্নিং করছেন? সর্বমোট কেন $15 কেন? আচ্ছা, আপনার ওই আর্নিং শিটটা আপডেট দিয়ে আমাকে দিয়ে, বুঝছেন? ইটস ইম্পর্টেন্ট। আরে আরে ভাই, আপনি সুযোগ দিয়েছে, আপনি নেন, আপনি আর্নিং করে নেন। ভাই দেখেন, চ্যাট বক্সে আমি একটা লেখা দিলাম। জি জি জি। লেখাটাকে হুবহু দিবেন না, কাস্টমাইজ করে দিবেন, মানে এডিট করে দিবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। মানে এটাকে ওয়ার্ড গুলোকে চেঞ্জ করে দিবেন। প্লাস হলো 3 ইয়ার্স আছে, এটাকে 5 ইয়ার্স দিবেন। বা মোট কথা, লেখাগুলোকে পুরোটাই কাস্টমাইজ করে এডিট করে দেন। হুবহু দিলে কপি পেস্টের মামলায় পড়বেন। ওকে স্যার। হ্যাঁ ভাই, সার্টিফিকেট এটা বলতে পারছি না, বুঝছেন? ওরা তো আরো 1 মাস বাইরে দিল। এখন আমাদের বিল টিলও আটকে আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ,
তারপরে হলো এই মাসে দেখা যাক কি হয়। জি, না না, $10 কাউন্ট হবে। আপনার এক্সেল শিটটা আপডেট করে আমাকে দিয়েন, আর্নিং শিটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, মেবি এই মাসটাই, এখনো সামনের মাসটাই এখনো অ্যানাউন্সমেন্ট করেনি, এই মাসটাই আর কি। তবে কাজ করতে থাকেন, না কাজ করতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এতটুকু কাস্টমাইজ করলে হবে কি স্যার, না আর অন্য কিছু লিখতে হবে? হ্যাঁ ভাই, অ্যাড টু প্রোফাইল করেন। হ্যাঁ, কানাডার কবে যাবেন? ও, সার্টিফিকেট ডিসেম্বরে দেখেন কি লেগেছে, অল স্টার, বুঝছেন? জি এখন স্যার। আপনাকে অ্যাকাউন্টই বলে দিচ্ছে আপনি অল স্টার। স্যার গট ইট করলাম। হ্যাঁ, ঘরে ক্লিক করেন। জি, এবার দেখেন, এবার আপনি দেখেন যে প্রোফাইল এবার কেমন লাগতেছে। সালাউদ্দিন ভাই, জি ভাই। ভাই এখানে যে সামারিটা দেওয়া হলো, এই সামারি যদি ফাইবারের ওই ডেসক্রিপশনটা দেওয়া হয় তাহলে কি হবে? ফাইবারের ডিসক্রিপশনে, ফাইবারের ডিসক্রিপশন। ফাইবারে যে ডিসক্রিপশন কেউ দেয়। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারেন, সমস্যা নেই। আপনার এখানে নোট করে রাখেন, ওই এটা ইন দ্য ফিউচারে কাজে লাগবে। জি স্যার, ওই কাজই করলাম স্যার, পরে ওইটা এডিট করবো না আবার। জি। আচ্ছা, এবার উপরের দিক যান, কিছু বাকি আছে কি দেখেন। জি স্যার। এখন এখানে শুধু ঈদ। এখন শুধু ব্যানারটা করবেন, বুঝছেন? জি স্যার, ব্যানারটা আমি পরে করবো নি, সমস্যা নেই। ব্যানারটা করবেন, হ্যাঁ। আর ব্যানারটা কার উপরে করলে ভালো হয়, মানে আমি যে একজন, মানে স্যার আমি যেগুলো কাজ পারি তার উপরে কি করবো? হ্যাঁ অবশ্যই, আপনি এই কাজ করেন। আপনি আমার এই যে ফেসবুক প্রোফাইলটা দেখেন, তো আমি দিচ্ছি। ওকে ওকে স্যার, অবশ্যই। অ্যাকচুয়ালি আমার মতো কাউকে আপনাদেরকে করতে বলবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি অ্যাকচুয়ালি। আমারটাও যে খুব একটা ভালো তা কিন্তু না, হ্যাঁ। জি স্যার। আমারটাও খুব একটা ভালো না, জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এই টাইপের করে রাখলে বা এই টাইপের ব্যানার করে রাখলে বাইরেরা মানে দেখে মনে হয় যে না, আপনি আসলে একটা প্রফেশনাল বা আপনি একজন রিয়েল, হ্যাঁ। কারণ এখন তো ভাই মানে ফেকের ছড়াছড়ি, বুঝছেন না? জি স্যার। আর ফেকের ছড়াছড়ি, যার কারণে বাইরেরা অনেক সময় ভয় পায়। কারণ বাইরেরা চায় টাইম সেভ করার জন্য। তো তারা টাইমের ব্যাপারে খুব সচেতন, হ্যাঁ। তো সেক্ষেত্রেই বায়ার কিন্তু আপনাকে তখনই কাজ দিবে, আপনাকে মানে পুরো যাচাই বাছাই করে কাজ দিবে। স্যার আমি কি দেখবো আপনার প্রোফাইলটা এখন হ্যাঁ এখন একবার? দেখেন, সমস্যা নেই, দেখেন। দেখছেন, আমার একটা কভার ফটো দেখেন। আপনারা এরকম একটা কভার ফটো, মানে এটাও ভালো হয়নি, তবে মানে চেষ্টা করবেন যে মানে প্রফেশনালি থাকা, হ্যাঁ? যে একটা জি স্যার। আপওয়ার্কের লোগো দিবেন, ফাইবারের লোগো দিবেন, কিছু কথা লিখবেন।
ঠিক আছে? এভাবে জি দিয়ে স্যার। সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন। ফেসবুকের জন্য করবেন, লিঙ্কডইনের জন্য করবেন। ফেসবুকের কিন্তু আলাদা মাপ, আবার লিঙ্কডইনের কিন্তু আলাদা মাপ। এটা তো জানেন, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এরকম করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, আবার লিঙ্কডইনে যান। হ্যাঁ, আচ্ছা। তাহলে ব্যানার তৈরি করব আমরা, করব। আচ্ছা, নিচের দিকে আসেন তো। আরো নিচের দিকে আসেন। হ্যাঁ, এখানে এই যে এক্সপেরিয়েন্স জায়গা আছে, হ্যাঁ? সেই জি স্যার। এক্সপেরিয়েন্স জায়গায় কিন্তু আপনি অনেক কিছু আরো কিছু এড করতে পারবেন। যেমন আপওয়ার্ক এড করতে পারবেন, ফ্রিল্যান্সার এড করতে পারবেন। ঠিক আছে? স্যার এই এইখানের কথা বলতেছেন, হ্যাঁ, এক্সপেরিয়েন্সের এখানে কথা? প্লাসে ক্লিক এটা করেন, পরে তো স্যার, এটা তো পরে করব। প্লাসে ক্লিক করেন, প্লাসে। এখানে স্যার? হ্যাঁ, প্লাসে ক্লিক করেন, হ্যাঁ। এখানে কিন্তু আপনি আপওয়ার্কও ক্লিক করতে পারেন, যে আপনি আপওয়ার্কও কাজ করেন। ওখানে স্যার লেখেন যে ফ্রিল্যান্সার লেখেন। আচ্ছা, আমরা কি সবাই আছি? সবাই কি ক্লাসটা বুঝতে পারছি না মাথার উপর যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার। আসি ভাই। জি। এখানে কি প্রফেশনাল ফ্রিল্যান্সার দিব? হ্যাঁ, জি। দেন এখানে দিব এবার স্যার ফুল টাইম দেন। ফুল টাইম। জি। এখানে কোম্পানি নেম দেন আপওয়ার্ক। আপওয়ার্ক। এই যে চলে স্যার এই যে আসছে উপকারটা। আপওয়ার্ক। হ্যাঁ, এখানে লোকেশন ইউএসএ দেন। আমরা সবসময় ইউএসএ কে টার্গেট করে কাজ করব। স্যার এবার আসলো না কেন? আসবে, তার একেবারে লোকেশন। ও আচ্ছা, সরি। ওই যে উপরেরটা, প্রথমেরটা, হ্যাঁ। ওকে। দেন এখানে ওই সালে দিব কি এখানে স্যার? একটা ডেট দেন। এবার সেপ্টেম্বর দিলাম। এটা সেভ করেন এবার। ডু ইউ ফাইন্ড দিস জব লিঙ্কিং? ইয়েস লিখে সিঙ্গিং দেন, সেভ দেন। ডিসপ্লে লিংকডইন হেল্প জব, এখানে কি এটা দিতে পারে স্যার? দেন টিক দিয়ে রাখেন। ওকে। আর এখন দিলাম না স্যার। কেটে দিন, দরকার নাই এখন। ওকে। এখন এখন আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করা হলো, বুঝছেন? জি স্যার। এখন আমরা কি করব? ফ্রেন্ড বাড়াবো। আপনার এখন ফ্রেন্ড কয়টা আছে? একটাও নাই মনে হয়। একটাও নাই? জি স্যার। আচ্ছা, প্রথমে তো আমরা মানে বড় বড় প্রমোশনাল মানুষকে করতে পারবো না, তাদেরকে জি ফ্রেন্ড স্যার। পাঠাতে পারবো না, হ্যাঁ? তো জি আগে স্যার। আমাকে কি করতে হবে? লোকালি ফ্রেন্ড করতে হবে। মানে প্রথমে আপনারা একে অপরের ফ্রেন্ড হয়ে যান। আপনারা সবাই একে অপরের কি হয়? ফ্রেন্ড হয়ে যান। ফ্রেন্ড হয়েছে। সবাই সবাইয়ের সাথে ফ্রেন্ড পাঠিয়ে দেন। স্যার আর কিভাবে সেটা স্যার? ওই যে উপরে ইউআরএলটা আছে, ইউআরএলটা চ্যাট বক্সে দিয়ে দেন। এভাবে একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনারা ফ্রেন্ড হয়ে যান সবাই। হ্যাঁ, এবার এবার সাপোজ এখানে ধরেন দিলাম। আপনার ভাই জি ভাই, একটু ভাই। লিঙ্কডিনে এই লিঙ্কডিন অ্যাকাউন্টে কিন্তু আমার অনেক কাজ আছে, বুঝছেন? এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদেরকে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি করতে হবে। ওকে ভাই। সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট। লিড জেনারেশন করতে কিন্তু এই অ্যাকাউন্ট আমাদের লাগবে। তো এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টে কিছু সময় দিলাম। আর আরেকটা বিষয়, সেটা হলো যে এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে মার্কেটিং করতে হবে। এই অ্যাকাউন্ট দিয়ে কি মার্কেটিং করতে হবে বলেন তো? গিগ মার্কেটিং। রাইট, এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে গিগ মার্কেটিং করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সার্চ বক্সে লেখেন ভাই, সার্চ বক্সে লেখেন সিইও। সিইও। সিইও মানে কি বলেন তো? স্যার জানি না তো। চিফ এক্সিকিউটিভ চিফ অফিসার। এক্সিকিউটিভ অফিসার। জি। এর ইন্টার দেন একটা। আমরা আমরা চেষ্টা করব যে সিইও, প্রেসিডেন্ট, এগুলো, এইসব ব্যক্তিদেরকে আমাদের প্রোফাইলে রাখা, বুঝছেন? আর এও রাখতে হলে আমরা খুঁজতে হবে, সেটা পিপলে ক্লিক করেন, পিপল, স্যার পিপল পিপল যে পিপল। উপরে পিপল, হ্যাঁ, পিপলে ক্লিক করেন। ক্লিক করছেন? এবার এই যে লোকেশনে ক্লিক করেন।
আমরা সব সময় ইন্ডিয়া পাকিস্তান এসব পিপুলকে অ্যাভয়েড করব। হ্যাঁ, এবারে করেন, শো রেজাল্ট এই দুইটা করলাম স্যার। করেন। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন যে ইনাদের আপনার অ্যাকাউন্টটাকে ফ্রেন্ড হওয়া লাগবে। হ্যাঁ, জি যদি স্যার। আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড নাই সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভারী না। হ্যাঁ, জি সেজন্য স্যার। এগুলো কিন্তু আসতেছে না। তো এটা দেখেন আসতেছে নিচে, এই যে এই ব্যক্তি, এই ব্যক্তির নামের উপর ক্লিক করেন। ইমান স্যার। হ্যাঁ, ওটা না। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। এই যে কই নিচের দিকে আসেন, মাউস চাকা ঘুরান। হ্যাঁ, এই যে কানেক্ট দেখেন, লেখা আছে এটাতে। এই যে দেখেন কানেক্ট লেখা আছে, কানেক্ট। হ্যাঁ, জি কানেক্টে স্যার। ক্লিক করেন। ইনি দেখেন, ইনি হলো একটা কোম্পানির ফাউন্ডার। থামেন, ওয়েট কেটে দেন, দেখাচ্ছি, আগে দেখাই। আচ্ছা, এনার লেখার উপর ক্লিক করেন, এর নামের উপর ক্লিক করেন। দেখেন ইনি কিন্তু একটা কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান, বুঝছেন? জি স্যার। তো তাই তিনি কিন্তু এশিয়া। এবার আপনারাই বলেন যে ইনার যদি আপনার ফ্রেন্ড হয় তাহলে লাভ আছে না লস হবে? অবশ্যই লাভ হবে। অবশ্যই লাভ হবে। তো অ্যাকচুয়ালি সবাইকে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পারলে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, তো জি স্যার। আপনি দেখা যাচ্ছে যদি 100টা পাঠান বা 10টা পাঠান, দেখা যাচ্ছে 10টা পাঠালে 2টা অ্যাকসেপ্ট করবে। আর আপনার ওই 2টাতেই লাভ হবে, বুঝছেন? জি এই স্যার। কারণে হতাশ হওয়া যাবে না। আচ্ছা, এবার এই যে 3 ডটে ক্লিক করেন, এই 3 ডট। হ্যাঁ, এবারে যে করেন, ফলো করে পেন্ডিং, দেবো স্যার। না ফলো না, এই যে পেন্ডিং আপনি পাঠিয়েছেন নাকি? পেন্ডিং এ ক্লিক করেন তো দেখি। পাঠাইছি স্যার, একটু আগে আপনি পাঠাইতে বললেন পাঠাইছেন? তখন। ওরে আল্লাহ। জি স্যার। আচ্ছা, অন্যটাতে যান। হ্যাঁ, এই যে এখানে কানেক্টে ক্লিক করেন। হ্যাঁ, থামেন, ওয়েট করেন। এবার দেখেন আমরা কিন্তু যদি এখানে সরাসরি সেন্ড ক্লিক করি, হ্যাঁ, তাহলে কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ, আর তাহলে কিন্তু তার মানে আপনাকে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু তাকে যদি আমরা একটা নোট পাঠাই, এর নোটে ক্লিক করেন। হ্যাঁ, এখন তাকে যদি আমরা কিছু লিখে পাঠাই, দেন তার যদি লেখা পছন্দ হয় সে কিন্তু আপনাকে 100% কি করবে? অ্যাকসেপ্ট করবে। সেটা বুঝতে পারছেন? আর জি স্যার। আমাদের টার্গেট হবে এটা। আমাদের টার্গেটই হবে এইটা, অর্থাৎ আমরা যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তাকে আমরা এই যে সুন্দর করে একটা নোট পাঠাবো যে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, বা আমি ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, বা জি স্যার। অন্যান্য কথাগুলো আপনি দিতে পারেন। বা আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু এদেরকে গিগও মার্কেটিং করতে পারেন। বিষয়টা বুঝতে সরাসরি। পারছেন? মানে প্রথমে ফ্রেন্ড হলো, ফ্রেন্ড হওয়ার পর পরে যখন ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? জি জি। আমি দেখাচ্ছি, আমি প্রসেস গুলো রেখে দিচ্ছি কি করবেন। তো এখন একটা নোট পাঠান যে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার, এরকম একটা কিছু লিখে পাঠান। ইফ ইউ নিড এনি সার্ভিস, বা অন্য কিছু লিখতে পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনারা ওনার করলেন, ওনার প্রোফাইলটাকে ঘুরে দেখলেন, ঘুরে দেখে ওনার বার্থডে কবে, বা ওনার ওয়ার্ক ইউনিভার্সিটি কবে। হ্যাঁ, স্যার। এই ইত্যাদি বিষয় কিন্তু আপনারা নোটিস করে কিন্তু স্যার, তাদেরকে সুন্দর করে একটা নোট পাঠাতে পারেন। আর কিছু লেখা যাবে স্যার এখানে না? না, লিখতে আপাতত হবে কি? জাস্ট এই লেখা না, আপনার অন্য লেখা দিবেন। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে সেন্ডে ক্লিক করেন। হ্যাঁ, তার কাছে কিন্তু একটা নোট চলে গেল, বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। এই যে, আচ্ছা, এবার কি করবেন, এই যে নোটিফিকেশনে ক্লিক করেন। রাইট। আচ্ছা, এটা কার ক্রিয়েটিভ ডিজাইনার? কে আপনাদের মধ্যে কেউ না তো ভাই। ক্রিয়েটিভ ডিজাইনার কি আপনাদের মাঝে কেউ? আচ্ছা, যাই হোক। 4 মিনিট আগে আমাকে পাঠাইছে মনে হয়। মানে চাইলে আমাকে পাঠাই না, আপনারা ভিউ করছে। আপনি কি করছে? ভিউ ভিউ করছে। করছি। দেখেন আপনি করলেন 1 সপ্তাহ 15 দিন হয়ে গেল, কেউ একটা ভিউ ছিল না। এই যে দেখেন জি এখন স্যার। একটা ভিউ হয়ে গেল। বুঝছেন বিষয়টা? জি স্যার। মানে আপনার প্রোফাইলটা কে একজন ঘুরে দেখছে, হয় আপনাদের মধ্যে এখান থেকে কেউ ঘুরে দেখতেছে, অথবা নতুন কেউ ঘুরে দেখতেছে। ঠিক আছে?
জি স্যার। তো এখন এই যে নোটিফিকেশন, হ্যাঁ, এই জি স্যার। নোটিফিকেশনে ফেসবুকের মতো অনেক সময় ইসে বার্থডে শো করবে যে অমুকের বার্থডে বা অমুকের ওয়ার্ক অ্যানিভার্সারি, হ্যাঁ, বা জি স্যার। অমুকের এই অমুকের সেই, হ্যাঁ, তখন তাদেরকে উইশ করবেন। যখন তাদেরকে উইশ করবেন তখন কিন্তু আপনার একটা থ্যাঙ্কস জানাবে, তাই না? জি স্যার। আর যখন থ্যাঙ্কস জানাবে তখন আপনার ইউর ওয়েলকাম বা আপনি আপনার গুণগান গাবেন, ঠিক আছে? জি স্যার। মানে ন্যাচারালি যখন আমাদেরকে যখন কেউ কিছু উইশ করে, যেন আমাদেরকে একটু হলেও ভালো লাগে, তাই না? জি স্যার। বা তার সম্বন্ধে আমরা দেখি বা তাকে আমরা থ্যাংক ইউ জানাই কি না? জি স্যার হ্যালো, অবশ্যই। তো জি স্যার। ঠিক তেমনি ভাবে আমাদেরকে টার্গেট করতে হবে। আমাদেরকে প্রথমে নিজেদেরকে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, নিজেরা মার্কেটিং করে বায়ের কাছে পরিচিত হতে হবে। দেন বায়ার আমাদেরকে পরিচিত হলে তো আমাদেরকে কাজ দিবে। ঠিক আছে? তো আগে কি করতে হবে? নিজেদেরকে মার্কেটিং করতে হবে। তো আমি যে প্রসেস গুলো দেখিয়ে দিলাম, সেই প্রসেস গুলো কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? কাইন্ডলি বলবেন। না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, সোহেল রানা ভাই, ভাই, এই যে তাহমিনা আক্তার ভাই, হ্যাঁ আরিফ আমার ভাই, সাথে কতজনে অ্যাড আমি জন্য কি ফ্রেন্ড দেখবো? হ্যাঁ আপনারা দেখতে পাবেন ওই যে নিয়ে ক্লিক করেন, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এবার নিচের দিকে আসেন, দেখেন এখানে দেখাবে। আচ্ছা, উপরের দিকে যান, হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করেন, হোম। এটা এটা কি দেখাচ্ছে স্যার? এখানে পিপিআর ফর ইওর জব সার্চ। আচ্ছা, এখানে যে আপনার এই জায়গাতে শো করে, বুঝছেন ভাই? বলে স্যার একটা ফ্রেন্ড হয় নাই। আচ্ছা ভাই, আপনি একটা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেন তো, দেখেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। হ্যাঁ, এখানে অ্যাকসেপ্ট মেহেদি ভাই করেন। দিয়েছে। হ্যাঁ, এখানে অ্যাকসেপ্ট করেন, করেন অ্যাকসেপ্ট। করেছি তো, হচ্ছে না কেন? আচ্ছা, ওয়েট করেন তাহলে। হ্যাঁ এই হয়েছে। যে দেখেন কানেকশন 2 দেখতে পাচ্ছেন? এই যে কানেকশন 2, এখানে কানেকশন, হ্যাঁ, এই যে উপরে, জি হ্যাঁ এই স্যার। কানেকশন। স্যার এখানে কি হাত ক্লিক করব, দেখবো কে কে হয়েছে? দেন ক্লিক করেন। স্যার একজন আছে অথচ দুইজন দেখাচ্ছে কেন? দুইজনই আছে। এটা প্রিমিয়াম তো, অনেক ফিচার দেখতে পাবেন না, বুঝছেন? ওকে। অনেক ফিচার কিন্তু আপনি দেখতে পাবেন না। আচ্ছা, এই গেল মোটামুটি। আরিফ ভাই বুঝতে পেরেছেন? হ্যালো আরিফ ভাই, হ্যালো আরিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। তারপরে লিথন চাকমা ভাই, আর তাহমিনা আপু, কি আমার পর রাগ করছেন নাকি? তাহমিনা আপু, স্যার আমি আছি। আচ্ছা, তাহমিনা আপু কথা বলে না, আপু কি রাগটা করছে? আচ্ছা, এবারে বলেন আপনাদের ফাইবার অ্যাকাউন্টের খবর কি? স্যার আমি তো সেদিন আপনাকে বললাম স্যার, আমার অ্যাকাউন্টটার সমস্যা হয়েছে। এখন আমি ওইটার স্যার যে ইয়ে করতে হবে, এক্সাম দিতে হবে। তো এক্সাম দিতে নাকি স্যার সার্ভারের প্রবলেম, আমার নেট টেট সবই ঠিক ছিল, অথচ সার্ভারের একা একা প্রবলেম হয়ে 92 দিন টাইম নিয়ে নিয়েছে আপনার পরীক্ষা দিতে। গিগ পাবলিশ হয় নাই? না স্যার, আচ্ছা, তার আগে স্যার এক্সামের সময় ওই অবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে কি স্যার আমি অ্যাকাউন্টটা আবার ডিঅ্যাক্টিভ করে নতুন অ্যাকাউন্ট করবো, না ওই আপনি অ্যাকাউন্টে ঠিক স্ক্রিন আছে? শেয়ার দেন, কোনো এক্সাম দেওয়া লাগবে না, স্ক্রিন শেয়ার দেন। আপনারা, যেহেতু আমি আপনাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে আগে কোনো কিছু হলে আমাকে আগে শেয়ার করবেন, ঠিক আছে? জি দেখবেন যে স্যার। আমি পারি কিনা, দেখে রিমেম্বার মি করে রাখবেন ভাই। জি স্যার। ও ভাই রে। ওকে, স্যার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। স্যার গিগে যাব? তো গিগ দিয়ে অ্যাক্টিভ হয়নি না? না স্যার, আমি আচ্ছা, গিগ তো ক্লিক ড্রাফটে করেন। আছে স্যার।
ক্লিক করেন এখানে। স্যার এডিট গিগে যাবো? আচ্ছা থামেন, এখানে কি আপনার সব ঠিক আছে বা কিছু জি চেঞ্জ স্যার। করার দরকার আছে কি দেখেন। না স্যার, সবই ঠিক আছে, একটু দেখলে ভালো হতো মনে হয়, আপনি একটু দেখেন, দেখার পরে কি বলতেছেন। আচ্ছা, আই উইল বিজনেস অ্যাকাউন্ট বোর্ড এন্ড পিন প্রোফাইল সাপোর্ট এসইও। নিচের দিকে আসেন, আরো নিচের দিকে আসেন, আরো আসেন। এটা কি আপনি একা একা করছেন কাস্টমাইজ? যে স্যার স্যার আমি একা করছি, আর সোহেল ভাই ছিল, আমি আর সোহেল ভাই ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন সমস্যা হলো গিগ পাবলিশ করতে পারছেন না, এটাই তো নাকি, না জি অন্য কোনো স্যার। সমস্যা আছে? স্যার সমস্যা ওইটা না, আপনাকে একটু দেখাই দেন, এডিটে যাই আগে, একটু দেখাবো কি, দেখেন দেখেন, সমস্যা নেই। যেহেতু পাবলিশ তো হচ্ছে না। শুয়ে আছি। স্যার এইদিকে তো সব ঠিকই আছে স্যার। হ্যাঁ, ওকে, দেখেন এখানে সেভ করলাম। আমি বুঝতে পারছি। আপনি শেষের দিকে এসে কি হচ্ছে, পাই যাচ্ছে, ইংলিশ টেস্ট যাচ্ছে, তাই তো? জি স্যার, জি স্যার। ইংলিশ তাছাড়া টেস্ট আছে, কিন্তু ওইখানে প্রবলেম হয়েছে স্যার, ওইখানেই বড় প্রবলেম হয়েছে আমার। দেখান দেখান দেখি কি ভালো হচ্ছে। সবার কি একই প্রবলেম, না সবার প্রবলেম সলভ? হ্যালো, হ্যালো। স্যার এখানে, স্যার এখানে একটু জিনিস দেখবেন আমার স্যার। আমার ঠিক আছে স্যার। স্যার এখানে একটু দেখেন, আমি রিকোয়ারমেন্টটা দিয়েছি লগইন ইনফো, ইওর নিচ রিলেটেড টাইটেল যদি থাকে, আর মানে কিওয়ার্ড যদি থাকে দিবে, না থাকলে ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, সুন্দর এর হয়েছে। বাইরে কি কিছু লাগবে, না এই না, কয়টা আর হলেই কিছু হবে? লাগবে না, কিছু লাগবে না। প্রিন্টারেস্টের কাজের জন্য এগুলোই লাগে। আর দেন কাজের উপর নির্ভর করবে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। জি, দেন এখানে আমি এই দুইটাই খালিতে পিকচার দিয়েছি, আর দি নাই। ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন স্যার, এখানে এই যে রিটেক এখন আছে এই কয়দিন বলেছে এক্সাম দিতে পারবো, ওকে, তো ঠিক আছে। এটাই। আচ্ছা ঠিক, ওরা 92 যাচ্ছে তাই না? গিগ জি পাবলিশ স্যার, করবে না, এটাই তো, তাই তো? জি স্যার। ও আরেকটা আচ্ছা, জিনিস স্যার, আজ বলুন। দেখতেছি রিটেক করা যাবে, গতকালও ছিল না রিটেক দেওয়ার হ্যাঁ, রিটেক টাইম। দেওয়া যাবে তো, রিটেক দেওয়া যাবে তো। ওটা স্যার ওটা দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে দিবেন। জি স্যার, জি স্যার, আর আপনি যদি মনে করেন যে ইংলিশ টেস্ট আমি দিব না, জি স্যার, তাহলে ইয়াটা চেঞ্জ করতে হবে মনে হয়। কিয়া? ওই স্যার ডিজিটাল মার্কেটিংটা চেঞ্জ করে অন্য কিছু লিখে, তারপরে পাবলিশ করার পরে পোস্ট করে, তারপর আবার হ্যাঁ ডিজিটাল রাইট, মার্কেটিং দিব। জানেন তো তাহলে। জি স্যার, ওগুলো তো দেখছি স্যার ইন্টারনেটে, এই রিটেক দিতে যায় সমস্যা হওয়ার পরে গোটাটাই হ্যাংলে হ্যাংলে দেখছি স্যার একেবারে। ভেরি গুড, জানেন তো তাহলে। তাহলে করেন, কাজ করে দেন, 7 প্রিভিউ ক্লিক করেন। স্যার 7 সেভেন প্রিভিউ। প্রিভিউ। স্যার আমি তাহলে আগামীকালই এক্সামটা দিয়ে দিচ্ছি আবার, যেহেতু এক্সাম দিতে পারবো এডিট সেহেতু। গিয়ে ক্লিক করেন, এডিট গিগ। স্যার এখানে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এই চেঞ্জ যে করেন। ডিজিটাল মার্কেটিং। স্যার এখানে, এখানে স্যার রাইটিং এন্ড ট্রান্সলেশন দেন, রাইটিং এন্ড ট্রান্সলেশন দেন। এটা দেবো স্যার। এখানে আর এখানে ক্যাটাগরি দেন হলো ট্রান্সলেশন দেন, ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ওই যে 3 নাম্বারটা, 3 নাম্বারটা। জি স্যার। হ্যাঁ, এখানে এখন নিচে ইংলিশ টু বাংলা দেন। উপরে স্যার ফ্রম টু পরে, হ্যাঁ এখানে ইংলিশ দেন, ইংলিশ দেন। হ্যাঁ, ইংলিশ দেন, এখানে বাংলা দেন। নিচের দিকে স্যার আসেন, কই, নিচের দিকে আসেন। হ্যাঁ, এখানে বাংলা দেন। আচ্ছা, এবার নিচের দিকে আসে 7 কন্টিনিউ ক্লিক করেন। আবার নিচে আসে 7 কন্টিনিউ ক্লিক করেন। আবার নিচে এসে 7 কন্টিনিউ ক্লিক করেন। আর 7 কন্টিনিউ ক্লিক করেন। এই যে দেখছেন পাবলিশ গিগ। স্যার পাবলিশ করে দিলাম। দেন নিচে আসেন, নিচে এসে ডানে ক্লিক করেন। ওকে, আপনার গিগ পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। জি স্যার, কিন্তু আমি এখন তো চেঞ্জ করবো স্যার, সেটা কিভাবে স্যার, সেটা ভুলে গেলাম আবার তো। সেম সেম ভাবে আপনার করতে হবে, এডিট করতে হবে। এটা এখন করেন না, এখন একটু পরে করেন। 3-4 ঘন্টা পরে ওটাকে পজ করবেন, পজ করে এডিট করবেন। তখন
তখন স্যার পজ করে দিব। আর এখন করলে সমস্যা আছে কি স্যার, না পরেই করবো একবার? না পরে করবেন, এখন কিছু করতে হবে না। ওকে স্যার। ওকে, আচ্ছা। আর আর আর- আর কার কোনো সমস্যা আছে? নগর করছেন কেন? রাখতে হবে কি স্যার? আপনি সবসময় এখানে তো অ্যাক্টিভ থাকতে হবে ভাই। ফাইবারের স্যার আমি, নিয়ম হলো আপনি না যত স্যার আমার মোবাইলে অ্যাক্টিভ আছে স্যার আমি। মোবাইলে না, আপনার ডেস্কটপে অ্যাক্টিভ থাকলে বেশি লাভ। আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার র্যাঙ্ক বাড়বে বা র্যাঙ্কিং হবে, ওকে মানে ওকে যত স্যার। ইমপ্রেশন বাড়বে, বুঝছেন? আপনি সবসময় এটাকে 2 মিনিট পর 5 মিনিট পর পর রিফ্রেশ করবেন। যতক্ষণ অনলাইনে থাকবেন ততক্ষণ এটাকে রিফ্রেশ করবেন। আর জি যদি স্যার। ডেস্কটপ অফ থাকে বা বাইরে কোথাও যান, সেক্ষেত্রে আপনি মোবাইলে বারবার রিফ্রেশ করবেন, ঠিক আছে? ওকে স্যার, ওকে কিন্তু ওকে। আপনি ডেস্কটপে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি রিফ্রেশ করবেন। আর এই যে মোরে ক্লিক করেন, হ্যাঁ মোরে ক্লিক করেন, এবার বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখানে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে, ঠিক আছে? জি স্যার। এখানে কিন্তু কি আসবে? বায়ার বায়ার রিকোয়েস্ট। রিকোয়েস্ট আসবে। এখানে কিন্তু রিকোয়েস্ট ক্লিক করে কিন্তু আপনার মানে আপনার প্রপোজাল পাঠাতে হবে। হ্যাঁ, যেমন আপনি বাংলাদেশের বিডি জবসে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেখানে জি বিডি জবস আসলে আপনারা করেন না, প্রপোজাল পাঠান না? কই স্যার, আমি তো এটা আপনার থেকে শুনলাম স্যার, এটা আজ প্রথম। যাই হোক, আপনার এখানে প্রপোজাল আসবে, ঠিক আছে? তো এখানে প্রপোজালকে আপনি করতে হয়। প্রপোজাল পাঠালে বায়ার যদি পছন্দ হয়, হ্যাঁ, দেন কিন্তু আপনার এই প্রপোজালের ভিত্তিতে বায়ার আপনাকে কাজ দিবে। আর নতুনদের ক্ষেত্রে এটাই হলো মেন অস্ত্র। বুঝাতে পারলাম? জি স্যার। নতুনদের কাজ পাওয়া কিন্তু সো টাফ। আর টাফ এই বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু কাজ পাওয়া যায় খুব নতুন অবস্থায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনারা দিনের মধ্যে সর্বোচ্চ 10টা পাঠাতে পারবেন। কয়টা পাঠাতে পারবেন? 10টা। 10টা। এই যে দেখেন আপনার, এই যে 10টা, হ্যাঁ, আপনি একদিনে 10টা পাঠাতে পারবেন, 10টা বেশি পাঠাতে পারবেন না। এটাকে বারবার রিফ্রেশ করে রাখতে হবে, কারণ এটা কখন আসবে বলা যাবে না। স্যার কিভাবে রিফ্রেশ করবে? এই যে রিফ্রেশ, এই যে এখানে এই যে গোলাতে ক্লিক ও করে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা এখানে কিন্তু বারবার রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে দেখতে হবে এখানে আছে কিনা। আরেকটা বিষয় সেটা হলো, যখন বায়ার রিকোয়েস্ট এখানে শো করবে, হ্যাঁ, তখন জি আবার স্যার। রিফ্রেশ দেওয়া যাবে না। তখন আবার কি দেওয়া যাবে না? রিফ্রেশ দেওয়া যাবে না। রিফ্রেশ দেওয়া যাবে না। আচ্ছা, যার বায়ার রিকোয়েস্ট যদি যদি এসে থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? অবশ্যই স্যার। ক্লাস চলাকালীন সময় যদি কারো বায়ার রিকোয়েস্ট এসে থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি দেখিয়ে দিব কিভাবে কি করবেন। আচ্ছা, এখন আপনি স্ক্রিন শেয়ার অফ দেন, বাকিদের কি অবস্থা একটু দেখি। তাহমিনা আপু কি নাই? হ্যালো, না আপু শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো, জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। জি আপু, আপনি কি রাগ করছেন আমার উপরে? না ভাইয়া। তাহলে কথা বলছেন না যে? কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আপনি ক্লাস করছেন না বা মনোযোগী হচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। পরে কথা বোঝার চেষ্টা করছি, আর খাবার খাচ্ছি আমি এখন, এই আচ্ছা, জন্য। আপনি স্ক্রিন শেয়ার করেন তো দেখি আপনার কি অবস্থা, ফাইবার অ্যাকাউন্টে প্লাস আদার্স অ্যাকাউন্টে। ভাইয়া আমি খাবার খাচ্ছি, আমি পরে শেয়ার করি। ও আচ্ছা আচ্ছা, খাবার খাচ্ছেন? একা একা খাচ্ছেন আমাদেরকে দেখে? আর আসেন। আচ্ছা, ধন্যবাদ আপু। আচ্ছা, তারপরে নুসরাত জাহান আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনাদের প্রবলেম গুলো বললে আমাদের জানা হবে বা শেখা হবে। আর প্রবলেম না বললে কিন্তু জানা হবে না, শেখা হবে না। আমরা তো যেহেতু স্যার নতুন, সেহেতু কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবো এটা একটু দেখাই দেন এক সময়। হ্যাঁ, ওটাই তো দেখাই দেবো, বাট ওই জন্যই তো আপনি স্ক্রিন শেয়ার দিতে বলছি। আমি আপনাদেরকে ফরম্যাট দিয়ে দেবো, হ্যাঁ, বায়ার রিকোয়েস্টে কি লিখবেন না লিখবেন সেই ফরম্যাটটা ইনশাআল্লাহ দিয়ে দেবো। তো আচ্ছা ঠিক আছে। সেজন্য ভাই আমি স্কিল টেস্ট আটকাই আছি, যদি এই আপনারা সময় হয়। সবাই হ্যাঁ, হেল্প করছেন না কেন ভাইকে? না, আজকে হেল্প করার কথা। সবাই আজকে আজকে, আজকে ক্লাস শেষে হ্যাঁ রুদ্র ভাইকে হেল্প করলে ওটা ভালো হবে, সবাই হ্যাঁ, অ্যাক্টিভ ওকে ওকে, থাকলে। ঠিক আছে, তাহলে আমি লিখ নিবো, আপনারা সবাই তাকে হেল্প করবেন, ঠিক আছে? আর আমি কিন্তু একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা জাস্ট যারা পারেন তারা তো ভালোই, আর যারা
কনফিউজ হবে ভাই সেক্ষেত্রে ভাই ওই এক্সাম না দিলে যে কি বল আমি যেভাবে দিলাম এভাবে দিলে তো হবে স্যার। না, তবে এক্সামটা তো ভালো ভাই, এক্সাম আমি এক্সামটা দিতাম কিন্তু আপনি বললেন তাই আর দিলাম না। না সমস্যা নাই, এক্সাম না দিলে আমার অনেক স্টুডেন্ট এক্সাম না দিয়ে আমি পাবলিশ করে দিচ্ছি, বুঝছেন? জি জি তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে অনেকেই দুইবার ফেল করে বসে বসে থাকে, হ্যাঁ, তো তাদেরকে জি জি। আমি টেকনিকেই ঠিক পাবলিশ করে দিই। ইভেন আমি আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত স্কিল টেস্ট দিই নাই। তো ওকে তবে স্কিল টেস্ট দেওয়াটা ভালো, অবশ্যই ভালো, তো র্যাঙ্ক করবে। তবে মানে মোটামুটি আপনার 10% বা 20% মানে করে ইফেক্ট করে। আচ্ছা, আপনি একদিন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে বাই রিকোয়েস্টে চেক করেন। ব্যাপার কেউ স্ক্রিন শেয়ার দিচ্ছেন না কেন? হ্যালো, সবাই কি আছেন না কি ব্যাপার? ব্যাপার স্যাপার কি? না ক্লাস আছি ভালো লাগে না আমার ভাই? না স্যার আছি তো সমস্যা স্যার, নাই, কিন্তু আমি তো কি আপনার বলে তো দিয়েছিলাম স্যার, অন্য কেউ। জি স্যার আছি। ডিরেক্টলি বলবেন, সমস্যা নাই। এখানে কিন্তু আপনারা টাকা দিয়ে শিখতে এসেছেন, সুতরাং আপনারা যদি ভালো না লাগে বা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বলবেন, বা আপনাদের সেই অধিকার আছে, হ্যাঁ। আর আমাদের কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ট্রেনের অভাব নাই। তো ইনশাল্লাহ আপনারা কিন্তু বলবেন যে ভাই ভাই ক্লাস ভালো লাগছে না, বা কথা বুঝতে পারছি না, বা ওই প্রবলেম সেই প্রবলেম। হ্যাঁ, প্রবলেম না বললে কিন্তু আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেমটা কি। আর আরেকটা বিষয় সেটা হলো আমরা কিন্তু আপনাদের একটা টার্গেট নিয়েছি যে আপনাদেরকে শতভাগ আর্নিং করাবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাক্টিভিটি বাড়ানো লাগবে, কারণ আপনারা যদি অ্যাক্টিভিটি না বাড়ান দেন কখনোই কিন্তু পসিবল না আর্নিং করা, ঠিক আছে? আর আপনারা কি এই ৯ জনই না আরো আছে নাইম ভাই? না ভাই এই কয়জনই আছি আমরা ভাই। আচ্ছা আচ্ছা। আপনাদের কি আমাদের এই 10 জন 9 জন হই আমরা, আর বেশি আচ্ছা, নাই। আপনাদের কি কোনো রোল নাম্বার বা কোনো কিছু নাম্বার দিছে ক্লাস টেস্ট বা না না কোনো কিছু? এরকম কিছু দেয় নাই ভাই। এটা কিছু দেয় নাই না? না আচ্ছা, না আমাদের আপনাদের জাস্ট সবাই শুধু এই অ্যাডমিশন লিঙ্কটা ফর্ম। ছাড়া অন্য কিছু দেয় নাই। জি জি ভাই। আমাদের এই লিঙ্ক ছাড়া অন্য কিচ্ছু দেয় নাই। আচ্ছা, জয়েন হওয়ার লিঙ্কটা ছাড়া অন্য কিছু দেওয়া হয় নাই। আপনারা সবাই অ্যাডমিশন ফর্ম পূরণ করে এসেছেন তাই না? জি স্যার ওইটা তো অনেক আগে পূরণ করেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই, হয়তো বা প্রসেস চলছে, এই সমস্ত পেয়ে যাবেন। তো আচ্ছা নাইম ভাই, কেউ স্ক্রিন শেয়ার দিবে না, বুঝছেন? আপনি দেন। জি ভাই আমি তো আমি তো দেবো কি? দেন আপনি দেন, দেন। টুইটার অ্যাকাউন্ট খুলছেন? টুইটার অ্যাকাউন্ট? জি জি খুলেছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে টুইটার অ্যাকাউন্টটায় যান। আর সবার উদ্দেশ্যে বলছি, সবারই কিন্তু অ্যাক্টিভিটি বাড়ানো লাগবে, কারণ একটা একটা চাকু তখনই তৈরি হয় যখন সেই ভাই মানে হ্যালো 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 জি ভাই বুঝতে পারছি। 1 মিনিট ভাই, আমার ল্যাপটপে চার্জ চার্জ নাই, আমি কি একটু চার্জে দিই? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা যেটা এই দু বলছিলাম এক যে মিনিট হয়তো লাইন চলে যেতে পারে ভাই, ওয়াইফাই লাইনটা চলে যেতে পারে, একটু একটু কাইন্ডলি লাইনে থাকবেন। যেটা বলছিলাম সেটা হলো যে আপনাদের আমাদের একটা টার্গেট নিয়েছি সবাইকে আর্নিং করাবো, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই সবারই পার্টিসিপেট করা লাগবে, হ্যাঁ, বা সবাইকে কিন্তু অ্যাক্টিভিটি বাড়ানো লাগবে, হ্যাঁ। কারণ আপনারা যদি অ্যাক্টিভিটি না বাড়ান বা আপনাদের কাজের পরিধি যদি বা স্পিডে যদি না বাড়ান দেন কিন্তু পসিবল না। তো সেক্ষেত্রে আপনাদের সবকিছু অ্যাক্টিভিটি বলেন বা কাজের পরিধি বলেন বা সবকিছু বাড়াতে হবে, ঠিক আছে? আর একটা কথা স্যার, হ্যাঁ বলেন, পিন্টারেস্ট শুনে নেবো। পিন্টারেস্টে উপরে পিকচারে আর কি টাইটেল লেখার জন্য ওইটা টাইটেল জেনারেটর কি ইউজ করতে পারবো?
হ্যাঁ পারবেন, সমস্যা নাই। তবে বায়ার যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট থেকে তো আপনি টাইটেল পাবেন। যদি না পান সেক্ষেত্রে টাইটেল জেনারেট দিয়ে বানাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, বোর্ড সম্পর্কিত আর কি টাইটেলটা দিলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো মিস রিলেটেড। জি ভাই, আমি আমি আসছি ভাই, আবার কি দিব, স্ক্রিন শেয়ারটা করব? শেয়ার দেন। ওকে, টুইটারে যাব কি ভাই? Wah, Korean na yun, Pachubar. আপনাকে সাইন আপ ভাই লগ ইন করলাম। লগ ইন করে রাখবেন সব। আরে ভাই লগ ইন ছিল, সবগুলো ইয়ে হয়ে গেছে ভাই। আমি আচ্ছা, 1 মিনিট তাহলে স্যার, একটু অফ করলাম ইনস্টাগ্রামে ভাই। স্যার ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করবো একটু দেখাই দেন তো। ওইটা ভাই আমি একটু আপনাদের অপশন ইনস্টাগ্রামে খুঁজে পাই না, ঠিক আছে? ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ জি স্যার। ইনস্টাগ্রামের উপর আপনাদের একটা আলাদা ক্লাসই আছে। ইনস্টাগ্রামে অনেক হিউজ ক্লাস পাওয়া যায়, বুঝছেন? আপনার আর বুকে আগুন জ্বালা শুরু করলো। আল্লাহ জানে ভাই। লিখুন চাকমা ভাইয়ের। ভাই জাস্ট 1 মিনিট ভাই, আমি একটু ইয়ে ইনস্টাগ্রামের করতেছি। উপরে আলাদা একটা ক্লাসই আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং ইনস্টাগ্রামে কিন্তু হিউজ ক্লাস পাওয়া যায় এবং একটু কাজটা বলবা? সহজ, কিন্তু আপনি খাইতাম কিন্তু একটু পরে খাই, এখন ক্লাস খাইতাম। দেখানো হচ্ছে। আপনাদের ব্লগ পোস্ট করানো হয়েছে? ব্লগ পোস্ট না ভাই। মানে ফ্রি ওয়েবসাইট। ও হ্যাঁ, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, হয়েছে। ওইটা হয়েছে। হ্যালো, জি ভাই, আটকে গেল নাকি? তা কেউ কোনো কথা বলতেছে না তাই। এটাই তো বলতেছি, কেউ কোনো কথা বলে না। ভাই শুধু ভাই ভাই আমার আরিফ ভাই আর সুনীল রানা ভাই কথা বলে, আর আরিফ ভাই মাঝে মাঝে কথা বলে। ভাই কিছু বুঝতেছি না এখানে। আমার জিমেল তো এটাতেই খোলা হয়েছিল ভাই, কিন্তু এটা আসতেছে না কেন? মানে ওখানে ইউজার নামটা দিন, ইউজার নেমটা জিমেল না দিয়ে ইউজার নেমটা দিন। ওকে, তাহলে আমাকে আবার যাইতে হবে গুগল শিটে ভাই, একটু ওয়েট করো। ভাই আমি একটু স্টপ করলাম, হ্যাঁ আমার ইয়েটা। আচ্ছা ঠিক আছে, যেহেতু রেকর্ডিং হচ্ছে সেহেতু আপনারা কখনোই মানে আপনার ডকুমেন্টস গুলো করবেন না, শো করবেন না। জি স্যার, ওই কারণেই তো অফ করলাম। বুঝলাম না স্যার। মানে হলো আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আছেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে অবস্থায় দেখা যায় আপনি আপনার গুরুত্বপূর্ণ লিখে গেলেন, যেমন পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম, হ্যাঁ তা তো অবশ্যই স্যার, কাউকে তো যাবে। দেখানো উচিত হবে না। ভাই কেউ কথা বলেন না কেন, বুঝলাম না বিষয়টা। আপনারা সবাই কি, আগামী দিন থেকে ভিডিও ভিডিও অন করবেন তো? ভাইয়া ওই যে ব্লগের ওই যে মেনু বার তৈরি করে না, জি, ওইটা তো আমার দেখানো হয়নি। আচ্ছা সমস্যা নেই। ব্লগে কয়টা ক্লাস হয়েছে? একটা কি দুইটা? একটা কি দুইটা? আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদের ব্লগের একটা দেখিয়ে দিবনি। স্যার জি, হচ্ছে জি ভাই, মেহেদি ভাই, ভাই ব্লগারে যে ইউজার আপনার হচ্ছে নেমটা মিশতেছে না কেন ভাই? বুঝি নাই। ইউজার নেমটা মিশতেছে না কোনোভাবেই। ফরগেট মারবো নাকি আমি? কই আমি দেখতে পাচ্ছি না তো, আমরা তো দেখান। আমি দেখাবো আবার ওর কারণে? আচ্ছা দেখাচ্ছি, অফ করে রাখছি তো।
এখানে আমার ইউজার নেমটাও মিশতেছে না, আমার ইমেলটাও মিশতেছে না, অথচ ইমেলটা কিন্তু এটাই আছে স্যার, এই যে এটাই আছে ইমেল, দেন পাসওয়ার্ডটাও তো দিয়েছো এটাই ঠিক। নেম দেন ভাই, ইমেলটা না, ইউজার নেম দেন, একটা ইউজার স্যার নেম। এখানে তো বলেছি, হ্যাঁ স্যার দিয়েছি স্যার। এটা কি, এটা তো ইউজার নেম না, এটা তো জিমেল, ইমেল। স্যার এটা বাদ দিয়ে দিয়েছি দেখেন স্যার, 05 স্যার, এই যে এটা হলো আমার ইউজার নেম, প্রতিটাতে এখন এটাই দেওয়া আছে এখন ইউজার নেম। পাসওয়ার্ড দেন। ওকে, এবার লগইন এ ক্লিক করেন। স্যার একই কথা আসতেছে। আচ্ছা আমি ফরগেট মেরে দিলাম ভাই, সমস্যা নেই। সবার কি টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে? টুইটারও কিন্তু আপনার হলো একটা গুরুত্বপূর্ণ মানে ওয়েবসাইট, যেখানে আপনি গিগ মার্কেটিং করতে পারেন, এবং সেখানেও কিন্তু আপনি রিয়েল বায়ার পাবেন। তো সেক্ষেত্রে এইসব ওয়েবসাইটে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং অ্যাকাউন্ট গুলোকে কাস্টমাইজ করা লাগবে, কারণ বায়ারের কাজ যখন করবেন, হ্যাঁ, তখন কিন্তু বায়ার আপনার প্রোফাইলটা দেখতে চাইবে যে আপনার প্রোফাইলের কি অবস্থা। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট গুলোকে বা ভালো করে কাস্টমাইজ করা দরকার, বা ভালো করে সাইটটা ডেভেলপ করা দরকার। জি, ওকে ভাই, আমি একটু আবার স্টপ করে পাসওয়ার্ডটা খালি চেঞ্জ করে দিই। ওকে। স্যার জি। স্যার ব্লগারে যে আপনার যে ডাউনলোড করা থিম থাকে, হ্যাঁ, হুম, মানে থিমে যে ডিফল্ট ভাবে যে একটা আপনার লোগো থাকে, ওই লোগো কি চেঞ্জ করা যাবে? নিজের অবশ্যই। মন মতো লোগো দিয়ে দিব। আপনি ব্লগারে এভরিথিং চেঞ্জ করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। জি স্যার। আপনি ব্লগারে এভরিথিং চেঞ্জ করতে পারবেন, এভরিথিং। কালকে আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাবো। আচ্ছা ঠিক আছে স্যার। সেদিনে আমি কি অ্যামাজন ভাই আমি শেয়ার করলাম আবার। হ্যাঁ, দেন, শেয়ার করবেন। হ্যাঁ ভাই, এই তো চলে এসেছে। হয়তো সুন্দর হয়েছে। এখন এটাকে কি প্রোফাইলে জানতো, প্রোফাইলে, প্রোফাইল এই যে প্রোফাইল প্রোফাইলে যে এখানে নিচে, হ্যাঁ, নিচে হলো যে টুইস্টের উপরে, মোরের উপরে, ও আচ্ছা, হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, আহ, এখানেও তাই করা লাগবে, এখানেও এই কভার ফটো দেওয়া লাগবে। জি তারপরে স্যার, কভার ফটোটা দেওয়া এডিট লাগবে। ফটো, এডিট প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রোফাইল। আর নিচের দিকে আসেন, লোকেশনটা দেবো লোকেশনটা দেন। স্যার, এটা বাংলাদেশ দেবো কি আমি? আপনার লোকেশন কোথায়? একটি লোকেশনটা দিন এখানে। এক্সেল লোকেশনটা দেবো, আমার গ্রাম থেকে শুরু করলাম তাহলে। হ্যাঁ, দেন। ইয়ে, আচ্ছা, অ্যাপল শাহ। আচ্ছা, আপনার জেলা কোনটা, জেলা কোনটা ভাই? রাজশাহী ভাই। আচ্ছা, রাজশাহী বাংলাদেশ দেন, অত কিছু লেখা লাগবে না। রাজশাহী জি বাংলাদেশ ভাই, দেন ভাই, রাজশাহী শুধু বাংলাদেশ রাজশাহী দেন। বাংলাদেশ। হ্যাঁ, ওকে ওকে ওকে। আর এই যে রাজশাহী, ওই বাংলাদেশ। রাজশাহী নিচে আর লাল কিছু দিতে দেখা হবে না যাচ্ছে, রাজশাহী নিচে লাল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, হয়নি, হয়নি, স্যার? এটা তো আর এ দিয়ে সে দিয়ে চাই। এখানে এসি হবে ভাই। বিটা কেটে দেন, SHAHI। আচ্ছা, আপনি পুরোটা কেটে দেখেন, RAJSHAHI, SHAHI, এ নাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাজশাহী, হ্যাঁ, এবার ওকে। ঠিক আছে।
ওই একই কথা আসতেছে ভাই। সমস্যা নাই। আচ্ছা ওয়েবসাইট ওয়েবসাইট কি আমাদের ব্লগারের সাইটটা দিব? দেন, ব্লগারের সাথে দেন। স্যার এখানে ইউআরএলটা কতখানি জানেন স্যার? ইউআরএলটা ওই যে ভিউ, নিচে ভিউ ব্লগে ক্লিক করেন, নিচে আসেন, নিচে আসেন, ভিউ ব্লগে ক্লিক করেন, ভিউ ব্লগ নিচে, একবারে নিচে, সবাই লাস্টে, সবার শেষে ভিউ ব্লগ। হ্যাঁ হ্যাঁ, এবার এখান থেকে এটা ক্লিক করেন, ইউআরএলটা কপি করেন, ইউআরএলটা। জি স্যার করেছি। আচ্ছা, এখানে এখানে পেস্ট করেন। ওকে, এবার সেভ সেভ করেন। করলাম স্যার। হ্যাঁ, সেভ করেন। ওকে, গুড। এবার কি করা লাগবে, এখানে আপনাদেরকে, সরি, এখানে লেখা আছে টপিকস টু ফলো। হ্যাঁ, এখানে একটা ফলো করে রাখেন। কয়েকটা ফলো করে রাখবো। জি জি, এখানে প্লাসে ক্লিক করেন, তাহলে ফলো হয়ে যাবে। এই যে স্যার ফুটবল। এইগুলোই করবো না, আমি একটু দেখি অন্য হ্যাঁ, কোনো দেখে টপিক দেখে খুলি। করেন। আমার আন্ডারে কোনো ইয়ে নেই। ওকে ওকে, দেখে দেখে করেন, সুন্দর করে বিজনেসের থেকে নাকি অ্যাকাউন্টিং। এইগুলো একেবারে সিম্পল বিষয়, বুঝছেন? মানে বাইরে যখন আপনাকে কাজ দিবে, সাপোজ আপনারা যখন ফেসবুক বা টুইটারে যখন কাজ দিবে, তখন কিন্তু এইসব সিম্পল বিষয় কিন্তু আপনাকেই করা লাগবে। মানে এইসব বিষয় কিন্তু বলবে না করতে, হ্যাঁ, কিন্তু আপনাকে করে রাখতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে একটা বায়ারের কিন্তু একটা কাজ দিয়ে শেষ না, বা একটা বায়ার কিন্তু একটা কাজের জন্য অ্যাকাউন্ট খুলে না, খুলে কি? জি তারা কিন্তু একাধিক সার্ভিস নেওয়ার জন্য কিন্তু অ্যাকাউন্ট খুলে, বা কন্টিনিউয়াসলি সার্ভিস নেওয়ার জন্য কিন্তু অ্যাকাউন্ট খুলে। তো সেক্ষেত্রে আপনারা মনে করেন, এটা মনে করবেন না যে একটা বায়ার আমাকে একটা কাজ দিয়েই শেষ, এটা মনে করবেন না। এটা মনে রাখবেন যে বায়ার, মানে যখন আপনার একটা কাজ দিবে, তখন মনে করবেন যে বায়ার আরো কাজ থাকতে পারে। সেক্ষেত্রে বায়ারকে কিছু এক্সট্রা কাজ করে দিবেন, হ্যাঁ, যে দেখবেন বায়ার আপনার প্রতি একটু খুশি হবে, খুশি হয়ে আপনাকে কাজ দিবে। ঠিক আছে? এটা হলো টেকনিক, কিছুই না, এটা হলো টেকনিক। ওকে স্যার। এখন এখন কি করবো স্যার? এগুলো তো করেছি। করছেন? আচ্ছা, জি স্যার। এখন কিছু করা দরকার নাই। এখন হোমে ক্লিক করেন, হোম। যে চেঞ্জ ভিউ ক্লিক করেন, চেঞ্জ ভিউ, লেটস গো এ ক্লিক করেন। আপনাদের কিছুই করেননি ভাই এগুলো। এখানে এই যে দেখছেন, এই যে আপনার নামের পাশে যে সবুজ আইকন, হ্যাঁ, যে টিক চিহ্ন, সবুজ যে টিক চিহ্ন নামের পাশে, এই যে প্রথম আলো নামের পাশে সবুজ টিক চিহ্ন, জি জি এটা 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 মানে হলো আপনার এটা কোয়ালিফাইড, হ্যাঁ, এই টিক চিহ্ন মানে জি। কিন্তু আপনার ভেরিফাইড। তো আপনারা এই টিক চিহ্নওয়ালাকে ফলো করবেন, টিক চিহ্নওয়ালাকে কি করবেন, ফলো করবেন। খালি ফলো করবো। হ্যাঁ, ফলো করেন, যে ফলো করেন, টিক চিহ্ন ডান পাশে যে ফলো লেখা আছে, হ্যাঁ, এগুলোকে ফলো করবেন। তো আপনারা বেশি করবেন না, মানে দিনে আপনারা 20টা বা 20টার বেশি করবেন না, না করাটাই ভালো। আপনার যেটা ওকে পছন্দ, স্যার। সেই পছন্দ অনুযায়ী আপনি এরকম ফলো করবেন। আর কিছু স্যার এটা করতে হবে স্যার? আচ্ছা, আপাতত করেন। এবার হোমে যান, হোমে ক্লিক করেন। আচ্ছা, এখন হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা মানে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি সেট আপ, ঠিক আছে? এখন আমরা জি এখানে স্যার। একটা পোস্ট করব। কি করব? পোস্ট করবো। এখানে আমরা পোস্ট করব। তো ধরেন আমরা একটা গিগের মার্কেটিং করব। কি করব? স্যার আমার ওই গিগটারই করে ফেলি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনার গিগের মার্কেটিং করব। তো সেক্ষেত্রে জি কি স্যার। করব, যে প্রথমত আমরা একটা, যে গিগের পিকচার আছে, হ্যাঁ, সেই জি স্যার। পিকচারটা দিব। তো ওই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, হ্যাঁ, পিকচারে ক্লিক করেন, হ্যাঁ। দেন যে আপনার গিগে যে পিকচারটা দিছেন, সেই পিকচারটা আগে করেন। ডেস্কটপ থেকে। অথবা আপনারা ক্যানভা দিয়ে মানে ডেইলি একটা করে পোস্ট করবেন, একটা দুটো করে পোস্ট করবেন আর ছবি তৈরি করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে। মানে আপনার গিগের ফটো দেন। হ্যাঁ, আপাতত গিগে ফটোটা দেন।
এটা দিলাম না, 2 নাম্বারটা আমার একটু বেশি ভালো লেগেছে, এইখানে এটাই দিলাম। সমস্যা নাই। জি স্যার। ওকে, এবার উপরের দিক যান, এখানে লেখা আছে হোয়াট ইজ, উপরে দেখেন হোয়াট ইজ হ্যাপেনিং লেখা আছে, এখানে ক্লিক করেন। এখানে করেছি। কয়েকটা কথা লিখেন, কয়েকটা কথা লিখে আপনার গুগল লিঙ্কটা দেন। স্যার, কি গিগের ধরনের কথা লিখতে টাইটেলটা পারি? দিলে কি প্রবলেম হবে ওখানে, যেমন আই উইল ডু প্রবলেম অমুক না, তমুক দেন সাথে? গিগে টাইটেলটা দেন। হ্যাঁ, ওই যে টাইটেলটা দিলে ভালো হয়। এই যে প্রোফাইলে, এই যে প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে না। আরেকটা বিষয়, আপনাকে যখন একটা বায়ার নক দিবে, ঠিক আছে, তখন জি কিন্তু আপনাকে একটা ইনস্ট্যান্ট মানে ওই রিপ্লাইয়ের উপর একটা আছে, প্রভাব আছে। মানে আপনি রিপ্লাইটা স্যার। যত দেরি করে দিবেন, যত তাড়াতাড়ি দিবেন তত ভালো। আর যত দেরি করে দিবেন তত কিন্তু আপনার এখানে শো করবে যে আপনি এত ঘন্টা এখানে ক্লিক লেট। করেন। হ্যাঁ, ক্লিক করেন, মানে রেসপন্স রেট, এবার এটাকে কপি করেন, যে টুইটারে যান, টুইটার। দিয়েছি হ্যাঁ, এবার একটা ইন্টার দিয়ে গুগল লিঙ্কটা দেন। স্যার, গুগল লিংকটা কি এটাই? শেয়ার ইওর গিগ লেখা আছে, দেখেন শেয়ার ইওর গিগ, এই যে এখানে উপরে। এটা হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এই যে কপি লিঙ্ক, বাইরে ক্লিক করেন, হ্যাঁ এবার এখানে পেস্ট করেন। হ্যাঁ, এই যে হয়েছে। মানে ইন্টারটা বেশি হলো ভাই, বোর্ডস এন্ড পিনস এর পর একটা ইন্টার বেশি হয়ে গেছে, এটাকে প্যাকেজ স্পেস দেন। হ্যাঁ, এবার লিঙ্কের লাস্টে কাটছুট রাখেন, ইন্টার দেন। এখানে হ্যাঁ, ইন্টার দিন একটা, এন্টার দেব। দেন আরেকটা দেন, আর এবারে হ্যাশ দেন, হ্যাশট্যাগ ইউজ করবো তাই? হ্যাঁ হ্যাশট্যাগ ইউজ করেন, হ্যাশ দেন দিয়ে লেখেন পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং লেখেন, তারপর দেখেন আরো ডিফল্ট চলে আসবে। মার্কেটিং। স্যার, তারপরে কি একটা স্পেস দেবো স্যার? হ্যাঁ, স্পেস দেন, ডিজিটাল মার্কেটিং লেখেন, এসইও লেখেন, কিওয়ার্ড রিসার্চ লেখেন, এগুলো সব লেখেন। ডিফল্ট আছে, ডিফল্ট গুলো ক্লিক করবেন ভাই। জি ভাই। হ্যাশ দেন, ডিফল্ট যখন আসবে না, ডিফল্ট গুলোতে ক্লিক করবেন, ডিফল্ট গুলোতে। ওকে 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 ওকে। স্যার, এ কটা দিলে হবে কি না আরো দেবো ভাই? আচ্ছা, এই কটাই থাক। এবার নিচে এসে দেখেন অ্যাড ডেসক্রিপশন লেখা আছে, দেখেন নিচে, ছবির নিচে দেখেন অ্যাড ডেসক্রিপশন লেখা হ্যাঁ আছে, হ্যাঁ, এখানে লেখা আছে। ক্লিক করেন। এখানে এখানে শিওরে ক্লিক করেন, শিওর। হ্যাঁ, ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন দেন। স্যার, কার উপরে ডেসক্রিপশনটা দেবো? ওই যে আমি আর আগে যেটা লিখছি ওইটাই দেবো কি, আপনার গিগের একটা যেটা আপনি দিলেন? আপনার গিগের একটা ডেসক্রিপশন দেন, গিগের কিছু ডেসক্রিপশনটা কপি করেন। নিচের দিকে আসেন, এই যে প্রথম লাইন হ্যালো থেকে নিচ পর্যন্ত কপি করেন। নিচ পর্যন্ত করলে হবে? হ্যাঁ, নিচ পর্যন্ত কপি করেন। হ্যাঁ, বা আপনি কি সার্ভিস দিবেন, মানে মোট কথা আপনি একটা পোস্ট করবেন, সেই পোস্টটা যেন একটু সৌন্দর্য হওয়া লাগে বা সবাই পছন্দ করে, বুঝছেন? জি স্যার, এতখানে দিলাম। ওকে, ঠিক আছে। এখন ওই যে উপরে সেভ লেখা আছে, সেভে ক্লিক করেন। এখানে হ্যাঁ, এখানে আপনি আলাদা করবেন, বুঝছেন? আচ্ছা, জি স্যার। এবার আপনি চাইলে ট্যাগ করতে পারেন। হ্যাঁ, তো এখানে কি করেন, স্যার, টুইটে ক্লিক করেন।
টুইটে ক্লিক করবো স্যার। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে স্যার পুরা হলো না, এটা কি পুরো করা যায় না কিসে? কোনো সমস্যা নেই। ওকে, টুইটে ক্লিক করেন। টুইট করলাম স্যার। হ্যাঁ, টুইট করেন। স্যার একই ডিসক্রিপশন কি বারবার ইউজ করা যাবে? ইউজ করা যাবে, প্রবলেম হবে না, বাট আপনারা ডিফারেন্ট ইউজ করবেন। জি স্যার, এটা হয়ে গেছে। ওকে, এখন আপনি যে এখানে ক্লিক করলে যে আপনি ইমপ্রেশন দেখতে পাবেন যে আমাদের এই ইমপ্রেশন কত হলো, বুঝছেন? এই জি যে স্যার, আরেকটা জিনিস স্যার, একই সাথে লিঙ্কডইনে করে দিই একবার এটা মার্কেটিংটা। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এই লিঙ্ক পিনটা লিঙ্কও করেন, লিঙ্কও দেখে দিই, লিঙ্কও করেন। আচ্ছা, ওই করে। ওকে আচ্ছা, স্যার, আমি লিঙ্কডইনে আছি স্যার। এখন এখন কোথায় যাব স্যার? লিঙ্কডইনে আসার পরে হোমে ক্লিক হোমে করেন। যাব আগে? হ্যাঁ, হোমে ক্লিক করেন। জি স্যার, করেছি। আচ্ছা, এখানে গেট 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 যে অ্যাপে ক্লিক করেন তো কি বলে এমনি? কি বলে দেখি। আর এটা কেটে কেটে দিল, সমস্যা নেই। আচ্ছা, কেটে দিলাম, ভালো হবে। ডিসমিসে ক্লিক করেন। হোমে ক্লিক করেন, হোমে হোমে। জি ভাই। এই যে এবার এই ফটোতে ক্লিক করেন, ফটো। সেম প্রসেস, হ্যাঁ, ওই জি টুইটারে ভাই। যেমন করলেন এখানেও একই প্রসেস। ফেসবুকে একইভাবে পোস্ট করবেন, ঠিক আছে? ফেসবুকে আর জায়গা জায়গা করে পোস্ট করবেন না। ফেসবুকেও আমরা যে টুইটারে যে যেভাবে পোস্টটা করলাম, হ্যাঁ, এটা কিন্তু জি একটা ভাইয়া। এসইও করলাম, মানে একটা একটা এসইওর কাজ, বুঝছেন? জি স্যার। এটা আমরা একটা স্যার এখানে আরেকটা বিষয় স্যার, এডিট ফটো, ইওর ফটো, এখানে কিছু লিখতে হবে নাকি? কিছু লিখতে হবে না, ডানে ক্লিক করেন, ডান, ব্র্যাকেট তালবস্য, ডান, ডানে ক্লিক করেন। আর এখানে একটা ওকে ডেসক্রিপশন দেন, লিংক দেন, হ্যাশট্যাগ দেন। স্যার। ওই যে টাইটেলটা দেন, টাইটেলটা কপি করে দেন, গিগের টাইটেলটা। টুইটার, লিঙ্কডইন, লিঙ্কডইন। করেছি স্যার, তারপরে একটা স্পেস দিব। হ্যাঁ, স্পেস দেওয়া লাগবে না, হ্যাঁ, দেন, ওই লিঙ্কটা দেন, আপনার গিগের লিঙ্ক। এবার ইন্টার স্যার এটা দেন, ইন্টার দিয়ে হ্যাশট্যাগ দেন। আচ্ছা, আপনাদেরকে এগুলো হ্যাশট্যাগ খুঁজে খুব কষ্টকর হচ্ছে না, তাই না? বা মনে থাকছে কেন? না, তাই তাই কি না? জি আপনাদের এই হ্যাশট্যাগ দেওয়া কিন্তু মানে কোনো সময় মনে থাকছে, কোনো সময় মনে থাকছে, তাই না? আচ্ছা, জি এই স্যার, প্রবলেম যদি একটা সলভ করা যেত তাহলে খুব ভালো হতো। অবশ্যই স্যার। মানে এই প্রবলেমটা খুব প্রবলেম করছে, তাই না? তো একটা কাজ করেন, সেক্ষেত্রে আমি আপনাকে চ্যাটে একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা কপি করে আপনি পেস্ট করেন ব্রাউজারে। ওকে স্যার। কি করেন, আমি যে এটা কি এক্সটেনশন নাকি স্যার? না, এক্সটেনশন না, এটা একটা ওয়েবসাইট। ভাই না, টুলস। আমি একটা দিলাম ভাই, এটা টুল। হ্যালো। ভাই আমি একটা দিলাম, লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটা কপি করে ব্রাউজারে পেস্ট করেন। এটা হলো একটা মেশিন, বুঝছেন? এটা হলো স্মল এসিও টুলস এর মতো। এটা হলো কি একটা মেশিন। সেই মেশিনে কি করব আমরা, আমরা যেমন গম দিলে যেমন আটা বের হয়, ঠিক তেমনি এখানে হ্যাশট্যাগ দিব, মানে এখানে কিওয়ার্ড দিব, হ্যাশট্যাগ বের হবে, ঠিক আছে? জি স্যার। এখানে এখন এবারে এখানে এখানে আপনি কি পিন্টারেস্ট, পিন্টারেস্ট লেখেন এখানে। স্যার হয়েছে। এবার জেনারেটে ক্লিক করেন, জেনারেট। নিচের দিকে আসেন এবার, এই লেখছেন হ্যাশট্যাগ দিয়ে দিছে। স্যার এগুলো হ্যাঁ, কপি হ্যাশট্যাগে ক্লিক করেন। জি, এবার আপনার লিঙ্কে দিয়ে দেন। এবার দেখছেন আপনি কত হ্যাশট্যাগ দিলেন? ডবল যেটা দিয়েছে স্যার সেটা কেটে দেবো কোনটা? না থাক? এই যে কাটটা এটা হবে। পিন্টারেস্টটা ডবল দিয়েছে। আচ্ছা, একটা প্রিন্ট করে দেন, একটা প্রিন্ট করে দেন। সিলেক্ট ধরে ডিলিট চাপেন। জি, নিচের দিকে আসেন। ওকে, এবার
এবার পোস্ট করবেন। স্যার এটাতে ডেসক্রিপশনটা দিলাম না কিন্তু। এটা ফার্স্টে, এটাতে ফার্স্টে, এটাতে ওই প্রথমে এখানে, হ্যাঁ এখানে প্রথমে দিতে হবে। আচ্ছা স্যার ভাই, এই প্রথমে যে বলতে লিঙ্কের পরে তিনটার দেন, লিঙ্কের পরে তিনটার দেন। হ্যাঁ, এবার পোস্টে ক্লিক করেন। ওই যে এসইও বড় হাতে দেন, এসইও লেখাটা কেমন আসছে? আই উইল এসইও অপটিমাইজ, এসইও তিনটা অক্ষরই বড় হাতে দেন। উইলের পরে স্পেস দেন। মোট কথা আপনি একটু সুন্দর করে দিবেন, মানে প্রফেশনালি, সবকিছু প্রফেশনালি হতে হবে, হ্যাঁ। আর প্রফেশনালি হলেই মনে হবে যে আপনি স্মার্ট। আচ্ছা এবার পোস্টে ওকে ভাই, এটা হচ্ছে পোস্টে ক্লিক করব। জি। টু রান করে দেবো কি ভাইয়া? নট নাও। জি, আপনার পোস্ট হয়ে গেছে। জি ভাইয়া। বুঝছেন? এভাবে আপনারা পোস্ট করবেন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কোনো সমস্যা আছে? সমস্যা শুধু এখন একটাই ভাই, ওই যে আমি যে অ্যাকাউন্টটা পোস্ট করব, হ্যাঁ পোস্ট করে আবার যে ডিজিটাল মার্কেটিং দিব, এটা 4 ঘন্টা পরে দিলে হবে না এখন দিলে হবে, খালি সেটা বলেন, ওটা ভয় লাগতেছে। না সকালে দিলে হবে কি? একটু সময় নিয়ে দিবেন, কারণ ওটা গিক, ওরা তো করে, মানে ওরা তো যাচাই বাছাই করে, বুঝছেন না? ফাইবার যাচাই বাছাই করে, তো ওরা একটু পরে কিন্তু দেন, হ্যাঁ। কথা তো এটা না আমাদের। স্যার আরেকটা কথা, স্যার মজিবুল স্যার বলেছিল যেন কোনো এডিট টিডিট না করে, তো সেক্ষেত্রে ওটা তো প্রথমে এডিটই হয়ে গেল, ওটা ওটাতে সমস্যা কি নাই, কোনো ওটা প্রবলেম গিগ হবে? র্যাঙ্ক করার পর ভাই, ওটা হলো, ওকে তবে ওকে। গিগ এডিট করা না করাই ভালো, কিন্তু র্যাঙ্কের গিগ কখনো এডিট করতে হয় না, বুঝছেন? এখন আপনি যদি ওকে অ্যাকাউন্টে যদি তৈরি করতে না পারেন, তাহলে তো সেক্ষেত্রে তো আমার করা লাগবে, তাই না? জি স্যার। জি। তো আপনাদের হোমওয়ার্ক সবাই একটু লিখে নেন। সেটা হলো যে আপনাদের সবার হোমওয়ার্ক হলো আপনারা লিঙ্কডইন এবং টুইটার অ্যাকাউন্টে কাস্টমাইজ করবেন এবং একটা বা দুইটা করে পোস্ট দিবেন। ঠিক আছে? পোস্ট দিয়ে আমাকে আগামী দিন দেখাবেন। সবাই বুঝতে পারলেন? জি ভাইয়া। আর আর হলো ব্যানার তৈরি করবেন, ব্যানার। ওই যে কভার ফটো, লিঙ্কডইন এর ওই কভার ফটো, সবগুলোর। হ্যাঁ লিঙ্কডইন এর কভার ফটো, টুইটারের কভার ফটো এবং ফেসবুকের কভার ফটো। এই ৩ ওয়েবসাইটের মানে সোশ্যাল মিডিয়ার কভার ফটো আপনারা তৈরি করবেন। করে আমাদেরকে আগামী নেক্সট ক্লাসে আপনারা যারা ৯ জন আছেন ৯ জনই দেখাবেন। ঠিক আছে? আর নেক্সট দিন থেকে জি আপনাদের ভাইয়া। হাজিরা কাউন্ট করব। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর কারো কোনো সমস্যা থাকলে এবার বলেন। আমরা আধা ঘন্টায় সবার সমস্যা সলভ করব ইনশাআল্লাহ। আর আগামী দিন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব। আচ্ছা, আগের ক্লাস রেকর্ড গুলো কারো কাছে আছে? সবগুলো রেকর্ড? জি না ভাই। ভাই কেউ কথা বলে না রে ভাই। এটা তো খুবই কষ্টকর একটা বিষয়। হ্যাঁ, মুজিবুল ভাই তো রেকর্ড করছিল, আমার কাছে সবগুলা নাই। উম, তো ভাই আমি কি এখন অফ করব? জি ভাই,
আর কারো কোনো প্রশ্ন নাই নাকি? সবাই বিষয় কি বুঝতে পারছেন সবাই? আল্লাহ ভালো জানে যে আপনারা বুঝতে পারছেন না বা রাগ করছেন না কিনা বুঝতে পারলাম না। কেউ কথা বলেন না রে ভাই। ভাই নেক্সট বুঝতে দিন পারছি থেকে স্যার। কথা আপনারা সবাই ভিডিও অন করবেন, হ্যাঁ, প্রিপারেশন নিয়ে আসবেন। যাদের পিসিতে সমস্যা নাই, যারা মানে দেখতে পাচ্ছি যে ভিডিও আর যারা আছে অন করতে পারবেন, তারা সবাই নেক্সট দিন থেকে ভিডিও অন করবেন, হ্যাঁ। তাহলে জি আপনাদের অবশ্যই। কথা সবাই মানে আমাকে যে চিল্লানো লাগবে না। নেক্সট দিন থেকে সবাই প্রিপারেশন ওকে নিয়ে রাখবেন যে ভিডিও অন করে ক্লাস করতে হবে। ওকে ভাইয়া। আছেন জি। আর হোমওয়ার্কটা হলো আজকে বললাম। ক্লাসে ভিডিও লিংকটা গ্রুপে দিয়ে দেন হ্যাঁ, অবশ্যই ওটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আপনাদেরকে ড্রাইভ করে দিয়ে দেওয়া হবে। পরে তো পাই না স্যার, সেদিন আমি মেসেজ দিলাম কই কেউ তো দিল না। পরের হিসাব আলাদা, কিন্তু আজকে আমি নিচ্ছি বা আমি বলতেছি, বুঝছেন? ওকে ভাই। অন্যদিন কি হয়েছে, বাকি 7 দিন কি হয়েছে না হয়েছে সেটা আলাদা হিসাব। বাট এখন থেকে বা এখন থেকে আর এই সমস্যা বা হবে না। এখন থেকে আমি আপনাদেরকে পুরা দায়িত্ব নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ। তো আপনাদের এখন থেকে এই সমস্যাগুলো আর হবে না। আচ্ছা ঠিক আছে। তো হোমওয়ার্কটা বলেন ভাই। হোমওয়ার্ক হলো আপনারা লিঙ্কডইন, টুইটার এবং ফেসবুক এগুলোকে কাস্টমাইজ করবেন, অ্যাকাউন্টগুলোকে কাস্টমাইজ করবেন, ব্যানার তৈরি করবেন, আর 2টা করে পোস্ট দিবেন, আর ফ্রেন্ড বানাবেন, ঠিক আছে? প্রথমত লোকালদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। বাট মানে আপনারা একটু লিমিট রেখে কাজ করবেন। লিমিট রেখে কাজ না করলে কিন্তু আপনার হবে না। মানে আপনি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সেক্ষেত্রে অবশ্যই লিমিট রেখে কাজ করতে হবে। ওকে ভাই। আচ্ছা, সবাই একটু তবে আরেকটা জিনিস সবাই বায়ার রিকোয়েস্ট চেক করেন তো, দেখি বায়ার রিকোয়েস্ট এসছে কি। মোরে ক্লিক করেন, বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। আসে নাই। এভাবে চেক করবেন, সবাই এভাবে চেক করবেন। আর এটাকে লগ আউট করে রাখবেন না কখনোই। আপনার ভিপিএন ওকে অন, ভাই। তবে ভিপিএন অন করে কেউ আবার এটাকে সাইন আপ করেন না, ঠিক আছে? বা লগ ইন করেন না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে অটো রিফ্রেশার ইউজ করলে কোনো প্রবলেম হবে কিনা? ওটা প্রবলেম হবে না, বাট এখন ফাইবার আপডেট করছে, বুঝছেন? এবং ফাইবার ওই বিষয়টা বুঝতে পেরেছে, যার কারণে আমরা এখন আর সাজেস্ট করি না। আগে একসময় সাজেস্ট করতাম আমরা যে অটো রিফ্রেশটা করার জন্য, এখন সাজেস্ট মানে করি না। যে 2-3 ঘন্টা কিংবা 4-5 ঘন্টা যদি অন রাখি। না, আপনারা করতে পারেন, সমস্যা নাই। বাট ওটা আর একসময় ইফেক্টিভ ছিল, বাট এখন আর সেটা ইফেক্টিভ ভাই, নেই। হ্যালো মানে হ্যালো হ্যালো ফাইবার ভাই। বুঝে নিচ্ছে যে তারা অটো রিফ্রেশ দিয়ে রাখছে। স্যার আর করলে পরে টাইমটা কতক্ষণ দেওয়া যাবে? 5 মিনিট দিয়ে রাখবেন, 5 মিনিট, 3 মিনিট বা 10 মিনিট এরকম, বা 2 মিনিট। জি ভাই বলেন। ভাই আরেকটা জিনিস, আমি যে এখানে এখন গিগে আসলাম, গিগে আসার পরে এখানে ঢোকার পরে তো সেটা পোস্ট করে রাখবো, রাখে তারপরে ওইটা আবার এডিট করবো। প্রোফাইলে যান। ওকে ওকে। ভাই আমার মানে এখানে ভুলে একটা গেছি তো। অফার আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন আপনি। ভাই আপনি স্ক্রিন শেয়ার, আমরা দেখি দিই যে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন। আপনি এখানে রিলোড দিয়েন না, ওটাকে রিলোড দিয়েন না। এই যে পজ আছে, ওই এখানে কাটেন। জি। ও এই যে আচ্ছা পজ, আচ্ছা। হ্যাঁ এখানে। আচ্ছা, আপনি স্ক্রিনশট অফ করেন, আপনি স্ক্রিনশট দেন। স্যার আমার কাছে 3টা বায়ার রিকোয়েস্ট আসছে। আমেন। কেউ রিলোড দিয়েন না, ঠিক আছে? রিলোড জি দিলে স্যার। কিন্তু হারিয়ে যাবে।
হ্যালো, জি স্ক্রিন শেয়ার দেন, দিচ্ছেন না কেন? হ্যালো, স্ক্রিন শেয়ার দেন। রামিনা আপু না কে যেন বাইরে রিকোয়েস্ট আসছে কার? স্যার আমার আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ দেন, আপনি দেন, স্ক্রিন শেয়ার দেন। আর আমারও আছে একটা আসছে। স্ক্রিন শেয়ার তো পাচ্ছি না স্যার, রেকর্ডিং। দেখেন চ্যাট লেখা আছে, পার্টিসিপেট, তারপর দেখেন নীল সবুজ রঙের একটি স্ক্রিন শেয়ার আছে। এটা সরি স্যার, পাচ্ছি না। আর আমি করলাম। করেন, সুরেন্দ্র ভাই করেন। হ্যাঁ, এখানে দেখেন কি কি বলতেছে, ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আই ওয়ান্ট টু এক্সিলেন্ট মার্কেটার ইন মার্কেটিং ইনস্টাগ্রাম ভিউজ। মানে এখানে কি বলতেছে, টাইটেলটাকে সুন্দরভাবে পড়তে হবে, পড়ে আপনাকে বুঝতে হবে ইনি কি চাচ্ছে। হ্যাঁ, চাওয়ার পর তারপর দেখেন এই যে এখানে অফার, মানে এই অফারটা হলো কতজন অলরেডি অফার পাঠাইছে, বুঝছেন? এটা হলো কতজন পাঠিয়েছে এই অফারটা, মানে 14 জন অলরেডি পাঠিয়ে দিয়েছে। মানে ইনি পোস্ট করার সাথে সাথে 14 জন কি করেছে, পাঠিয়ে দিয়েছে। এবং তার যে কাজটা আপনি সার্ভিসটা করে নিবে সেটা হলো কিন্তু 24 ঘন্টার মধ্যে, ওখানের মধ্যে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আর তার এই কাজের জন্য বাজেট হলো $5। এই কাজের জন্য কত হলো? $5। $5। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে এই $5 আপনি ইনার কাজটা করে দিবেন, হ্যাঁ, যদি মনে করেন যে আপনি $5 ইনার কাজটা করে দিবেন, তাহলে কি করতে হবে? তাহলে এখানে যে সেন্ড অফার আছে, সেন্ড অফারে ক্লিক করতে হবে। হ্যালো, কোথায় স্যার, সেন্ড কোথায় অফারে সেন্ড ক্লিক অফার? ওই করতে তো হবে। এখানে। জি জি, এখানে কার্সর রাখেন, দেখেন সেন্ড কোথায় অফার। স্যার? এই যে $5 নিচে কার্সর রাখেন, দেখেন সেন্ড অফারে একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে সেন্ড অফারে ক্লিক করতে হবে। জি, ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর এখানে এখানে আপনার যদি গিগ একাধিক থাকতো, হ্যাঁ, তাহলে গিগ সিলেক্ট করতে হতো, ঠিক আছে? এখন কি এখানে যে ডিসক্রাইব ইউর অফার, এখানে আপনার অফারটা দিতে হবে। তো আমি আপনাদের একটা ফরম্যাট দিচ্ছি, সেই ফরম্যাটটা সেভ করে রাখেন। সেই ফরম্যাটটা আপনারা কি করে রাখবেন, সেভ করে রাখবেন, পরে যখন বাই রিকোয়েস্ট মানে আসবে তখন এটা আপনারা দিবেন। আর একটা বিষয় সেটা হলো, প্রথমে বাই রিকোয়েস্টটা পড়বেন। হ্যাঁ, বাই রিকোয়েস্টটা পড়ে দেখবেন যে আপনি কাজটা পারবেন কি পারবেন না। যদি কাজটা পারেন তাহলে বাই রিকোয়েস্ট পাঠাবেন, আর যদি কাজটা না পারেন সেক্ষেত্রে কিন্তু বাই রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। কারণ কি, আপনার একদিনে আপনি সর্বোচ্চ 10টা বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে যেসব কাজগুলো আপনি পারবেন বা জানেন সেই সব কাজগুলো বেছে বেছে আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে কি হবে, আপনার বাই রিকোয়েস্টটা মানে প্রপারলি কাজে লাগবে। আমার একটা ছোট প্রশ্ন আছে। জি আপু বলেন। ভাই, এই যে মার্কেটিং ইনস্টাগ্রাম, মানে এই কাজটাকে আমাদের শেখানো হবে? মানে হ্যাঁ, কিভাবে করতে হয় আমি জানি না। জি ইনস্টাগ্রাম কাজটা আপনার শেখানো হবে। কালকে ইনস্টাগ্রাম ক্লাস করাবো ইনশাআল্লাহ। তার কাল মানে বলতে কি স্যার, কালকে তো ক্লাস নাই না, আগামী আগামী ক্লাসে। আগামী দিন। জি আপু, ইনস্টাগ্রাম রিলেটেড অনেক ধরনের কাজের আসে, এখানে অফার আসে। তো হ্যাঁ, আমরা কিন্তু কাজটা বুঝতে পারি না, হয়তো আমরা কাজটা জানবো কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে আসলে কাজটা জানি কিনা, ওই জন্য সেন্ড করাও হয় না। এই জন্য জিজ্ঞেস ভাই আপনি করলাম। অ্যাটাচমেন্টটা কোথায় পাঠালেন ভাই? কিছু মেসেঞ্জারে বুঝলাম দিচ্ছি, না। দেখেন মেসেঞ্জারে। ওকে যা ওকে। পাঠাবেন স্যার গ্রুপে পাঠান, এখানে পাঠাইলে তো থাকে না, আমরা লিভ নিলে তো এটা ইয়ে হয়ে যায়। না, আপনারা সাথে সাথে সেভ করে রাখবেন, তারপর আমি মেসেঞ্জারে দিয়েছি, দেখেন। ও আচ্ছা। এটা সাধারণত আমি তেমন সবাইকে দিই না, বুঝছেন? এটা স্যার পার্সোনাল ফরম্যাট। জি, স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি স্যার। এই যে ভাইয়ের তো আছে। আচ্ছা আমি আচ্ছা, আমি অফ করলাম, তাহলে এটা যেহেতু আমি পারি না ইনস্টাগ্রাম, তাহলে এটা আমি অফ করে দেই। ওকে, সেট আপ দিব স্যার। দেন দেন, অবশ্যই দেন। আচ্ছা
স্যার আমার এগুলো আসছে। কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখেন আপনি কোন কাজটা পারবেন। I need I need someone that someone can work with me. ইমেল স্যার মার্কেটিং। এটা মনে হয় আমি একটা ইমেল সম্পর্কে একটা গিগ করছিলাম, মানে ইমেল মার্কেটিং সম্পর্কে, এটা নিয়ে দিছি মনে হয় এটা। ইমেল মার্কেটিং পারবেন আপনি? জি স্যার, হ্যাঁ, কিন্তু তাহলে এটা মানে সেটিং আপ খেলাবিও, এটা খেলাবিও ইমেল, এটা সম্পর্কে একটু ভালো মানে ধারণা নাই আর কি। ভালো না থাকলে দরকার নাই। I need to link. ভালো না থাকলে কি দরকার নাই, কাজটা ঠিক আছে? করার জন্য কি ডোমেন শপিফাই ক্লাস কাজ শেখা লাগবে? যে শপিফাই লেখা আছে। ফর মাই শপিফাই স্টোর, না ইনার শপিফাই স্টোর থেকে মার্কেটিং করতে হবে। মানে ইনার শপিফাই স্টোর থেকে মানে প্রোডাক্টকে মার্কেটিং, ইমেল মার্কেটিং করতে হবে, বুঝছেন? তাহলে তো এটা ডিফিকাল্ট স্যার। হ্যাঁ I হ্যাঁ। need to link a domain mail account to Gmail. আচ্ছা, এইগুলো আপনি পারবেন না, এগুলো দরকার নেই। তবে শেখার জন্য আপনি একটা Okay. দিতে পারেন, সমস্যা নাই। শপিফাই মার্কেটিং এর উপর তো প্রচুর কাজ ভাই স্যার, না? দিলে সবার লাস্টেরটা দিতে পারে। আচ্ছা দেন, আপনি শেখার জন্য একটু দেন, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দিবেন। লাস্টেরটা হ্যাঁ, লাস্টটা দেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেন্ড অফার দিয়ে দেবো স্যার। দেন, সেন্ড অফার দিয়ে দেন, যা আছে কপালে। আসলে তারপরে ভাই করবে কাজ, সমস্যা নেই। এখন এটা এখানে হবে। এখানে যেই করেন জিমেলে, আপনার গিগ মানে কোন গিগে যাচ্ছেন সে গিগটা সিলেক্ট করেন, যেহেতু ওনার জি ইমেল দিয়ে, তাই না? ইমেলে ক্লিক করেন। হ্যাঁ, জি এবার এখানে ডিসক্রাইব ইওর অফার এটা দিতে হবে, ঠিক আছে? তো ডিসক্রাইব ইওর জি অফার, এখানে একটা বর্ণনা, কাজের বর্ণনা দিতে হবে যে আপনি কাজটা, মোট কথা পোর্টফোলিও দিতে হবে। তো আমি দেখেন I একটা need আপনাদের মেসেঞ্জার একটা দিয়েছি, ফরম্যাট দিয়েছি। সেই ফরম্যাটটা অ্যাকচুয়ালি জিমেল সম্পর্কে নাই, তো ওই ফরম্যাটের জি আদলে জি দিতে হবে। আপনি করেন, ওই ফরম্যাটটা ওপেন করেন, মেসেঞ্জারে যান, যে দেখেন ফরম্যাট দিয়েছি। এখন তো ওখানে ল্যাপটপে তো আবার কানেক্ট নাই আমার ফেসবুকটা। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা নাই। আরেকটা বিষয় আচ্ছা, ভাই, আপনি এখানে মনে কি করেন বলছে আই কিছু নিড একটা টু কথা। আচ্ছা আচ্ছা লিংক স্যার, এ এটা ডোমেইন নেম। জি, এটা আমি মোবাইলে করছিলাম, এখন কোনটা কিছু কি করতে হবে মানে এটা একটু বলেন। মোবাইলে। আচ্ছা, আমি আপনাকে জুমে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার। জুমে ছেড়ে দিচ্ছি, সেটা হলো ইওর কম্পিউটার থেকে পার্সোনাল ফরম্যাট করলাম। দেখেন দিছি, দেখেন জুমের চ্যাটে। ইনবক্সটা তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা স্যার। পান নাই? জি স্যার, পেয়েছি। ওকে, আমি বুঝাই দিচ্ছি, জি দেখেন। স্যার ভাই। দেখেন এখানে বুঝাই জি দিই। হ্যাঁ, সেটা হলো যে প্রথম জি যেটা স্যার। আছে, হ্যাঁ, এটা হলো যদি সোশ্যাল মিডিয়া কেউ চায়, তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য জি এটা দিবেন। এই হাই থেকে নিচের দিকে আসেন, এই হাই থেকে থ্যাঙ্কস জি স্যার। পর্যন্ত, ঠিক আছে? হাই থেকে থ্যাঙ্কস জি জি পর্যন্ত। জি তারপর দেখেন ডট আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছেন আন্ডারলাইন। এই জি যে স্যার। যদি এসইও রিলেটেড কেউ কোনো কাজ চায়, কি করেন ভাই, আপনি ওই ফরম্যাটে জি ক্লিক করেন, ফরম্যাট, উপরে ফরম্যাটে ক্লিক করেন। হ্যাঁ, এখানে প্রথমটাতে ক্লিক করেন, হ্যাঁ, জি স্যার। এই যে জি এবার দেখেন, যদি সোশ্যাল মিডিয়া কেউ চায়, সোশ্যাল মিডিয়ার কাজ সম্পর্কে কেউ চায়, জি সেক্ষেত্রে হাই থেকে এই যে আপনার এই যে ওই, থ্যাঙ্কস। না না না, অতদূর না, অতদূর না, একটু উপরে যান, একটু উপরে যান, একটু উপরে যান। জি স্যার। হ্যাঁ থ্যাঙ্কস পর্যন্ত দিতে হবে কি স্যার? এই এ যে পর্যন্ত স্যার। গ্রিটিংস পর্যন্ত, এই যে গ্রিটিংস পর্যন্ত। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা গ্রিটিং ঠিক আছে। পর্যন্ত, ঠিক আছে? যদি সোশ্যাল মিডিয়া চাই, হ্যাঁ, আপনার জি স্যার। প্রথমে পড়বেন, এই যে এখানে কিন্তু আমার নাম লেখা আছে, এখানে আমার নাম জায়গায় আপনার নাম দিবেন, ঠিক জি আছে? স্যার। এই যে প্রথমে দেখেন, আই জি ক্যান ডু ইউর ওয়ার্ক পারফেক্টলি, আই এম সালাউদ্দিন আহমেদ, সোশ্যাল মার্কেটিং এক্সপার্ট, দেখতে পাচ্ছেন প্রথম লেখাটা? এই লেখা কিন্তু জি স্যার। কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরটাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আরেকটা ফরম্যাট। হ্যাঁ, তো এটা একটা টাইপ। তারপরটা দেখেন, আচ্ছা আচ্ছা। তারপরটা নিচে এ দিকে আসেন। পর্যন্ত এ পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত, জি। তারপর দেওয়া হলো এসইও। হ্যাঁ, ওকে স্যার। তারপরে যদি এসইও কে কোনো কাজ চায়,
আপনি নিচের দিকে আসেন, জি তারপরেরটা নিচের দিকে আরো আসেন, হ্যাঁ, তারপরেরটা এসি এসি টাইপের, হ্যাঁ। মোট কথা আপনারা এগুলো পড়ে দিবেন, ঠিক আছে? মানে যখন যে আচ্ছা কাজের স্যার, জন্য তখন জি সে স্যার, কাজের জন্য রিকোয়েস্ট গুলো পাঠানো লাগবে, ঠিক আছে? জি জি আর মানে জি স্যার, এটা হলো আপনারা একটা আপনাকে একটা আইডিয়া দিলাম। আমি জানি যে আপনারা এর থেকে বেটার কিছু ভাববেন বা বেটার কিছু চিন্তা ভাবনা করবেন, মানে এটা আমি জানি। জাস্ট আপনাদেরকে একটা ফরম্যাট দিলাম। এখন আপনারা এই ফরম্যাটটা দেখে আপনারা করবেন, নিজেরা তৈরি করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তো ঠিক আছে। এখন তেমন কিছু করা লাগবে না। এখন ধরেন একটা ডেসক্রিপশনটা কপি করবেন, কপি করে এটা কেটে দিন ভাই, জি ডেসক্রিপশন স্যার, এটা মিনিমাইজ করেন। জি হ্যাঁ, স্যার, কই আপনার সেন্ড অফার করেন, এবার সেন্ড অফার করেন। হ্যাঁ, এখানে ডেসক্রিপশনে কপি এখানে পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করার পরে যে জি টোটাল অফার অ্যামাউন্ট, হ্যাঁ, এনাতে জি জি $43 ছিল। এখন জি $43 বাজেট, হ্যাঁ। তো আপনি যদি মনে করেন যে আমি এতে এর বাজেটের কম, মানে এর থেকে কম বাজেটে করে দিতে পারবো, হ্যাঁ। সাপোজ উনি জি জি $43 দিয়েছে, দেখা যায় আপনি $20 করে দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আপনি জি 20 স্যার, লিখবেন। আবার যদি মনে করেন যে না, $43 তো উনি দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই কাজটা আরো বেশি, বা $43 করলে আমার লস হবে, সেক্ষেত্রে আপনি আপনার মানে বই প্রকাশ করতে পারেন। বাট সবসময় চেষ্টা করবেন তার বাজেট থেকে কিছুটা কম দেওয়ার, ঠিক আছে? ও তার বাজেট জি থেকে স্যার, কিছুটা কম দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে জি দেখেন স্যার, ডে লেখা আছে, ডে মানে ডেলিভারি টাইম। সেই জি জি ডেলিভারি টাইম আপনি কদিনের মধ্যে দিতে চাচ্ছেন, হ্যাঁ। যেমন বায়ার দেখেন 3 দিন জি স্যার, দিয়েছে, আপনি তো ওটা 3 দিনই দিবেন, ঠিক আছে? তারপরে জি স্যার, তারপরে আর যে সাবস্ক্রাইব রিকোয়ারমেন্ট, মানে এগুলো ফ্রি করার দরকার নাই, যে সাবমিট অফার করে দিবেন, তাহলে ওকে, জি স্যার, ঠিক জি আছে? স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারলেন? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এটাই হলো বায়ার রিকোয়েস্ট পাঠানোর নিয়ম। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন কি স্ক্রিন শেয়ার অফ দেবো স্যার? হ্যাঁ, দেন অফ দেন। কেন ভয় ভয় লাগছে নাকি ভাই স্ক্রিন শেয়ার দিয়ে থাকলে? না না স্যার, দেন না, মানে অন্য কেউ করবে না, করবে এন্ড তো ওই জন্য অফার আমাকে ডিসক্রিপশনটা গ্রুপে দিয়ে দেন স্যার। কোনটা? এই যে গ্রুপে দিয়েছে তো স্যার? ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে না? তো হ্যাঁ স্যার, ফেসবুক গ্রুপে কারো দিয়েছে। কোনো প্রশ্ন আছে বা কারো ভাই কোনো আমি জিজ্ঞাসা আরো? ভাই 1 মিনিট কথা বলতে চাই পার্সোনালি, যদি সবাই লিভ নেয় তারপরে আর কি। সবে নিয়েছে কি কথা ভাই? না না, ওইটা পার্সোনালি ভাই, আচ্ছা, আপনাকে শুধু বলবো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? নেক্সট দিন থেকে সবাই একটু প্রিপারেশন নিয়ে আসবেন, যে একটু ভিডিও অন করে ক্লাসটা করার, হ্যাঁ। তাহলে আমাকে বারবার চিল্লানো লাগবে না যে আপনারা আছেন কিনা। তো ঠিক আছে, আল্লাহ 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 হাফেজ, হ্যাঁ। জি ভাই। আসসালামু আলাইকুম। ভাই চলে যাচ্ছেন ভাই? হ্যাঁ, সবাই রুদ্র যদি ভাই লিভ নেয় একটু স্ক্রিন আচ্ছা, শেয়ার আপনি দিব। নাইম ভাই, আপনি আমাকে মেসেঞ্জারে নক দেন, আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, ঠিক স্যার আছে? এখানে ওকে কাউকে ওকে হোস্ট ওকে করে দেন, ওই হচ্ছে রুদ্র ভাই মনে এক্সাম দিবে। ও আচ্ছা, ঠিক ওকে আছে, তাহলে আমি রুদ্র ভাইকে হোস্ট করে দিলাম, রুদ্র ভাইকে হোস্ট করে দিয়ে আমি লিভ দিলাম, ঠিক আছে? এই রুদ্র ভাই ওকে মেকে ভাই। হোস্ট, এই যে হোস্ট, ঠিক আছে রুদ্র ভাই, তো ভালো থাকে। রুদ্র ভাই আমি আসতেছি, হ্যাঁ 10 মিনিট পরে আসতেছি, আমি একটু ভাইয়ের সাথে কথা বলে আসি, থাকেন।